আপনি যদি এমন কেউ হন যে অ্যাকচুয়ালি চাচ্ছে ২০২৬ সালে ভালো একটা বিজনেস দাঁড় করাতে, বা আপনি আবার এমন কেউ যে অলরেডি বিজনেস করতেছে বাট সে চাচ্ছে ২০২৬ সালে ওই বিজনেসের যে রেভিনিউ যেটা আছে সেটাকে ডাবল করতে। সো কনগ্রাচুলেশন, রাইট। আপনি একদম রাইট জায়গায় আছেন। সো আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি কোনো কিছু বাই করতে চান, আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে চিন্তা করে দেখেন, আপনি যদি কোনো কিছু বাই করতে চান, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম জাস্ট খালি এইটা করি, ইউটিউবে গিয়ে সার্চ করি যে ওই প্রোডাক্টের রিভিউ, এই প্রোডাক্টের রিভিউ। বাট আপনি খেয়াল করে দেখেন যে আমরা যার প্রোডাক্টের রিভিউটা দেখি, ম্যাক্সিমাম টাইম কিন্তু তার কাছেই প্রোডাক্টটা কেনার জন্য আমরা আগ্রহ হই। কিন্তু কেন? কারণ হলো ওনারা অ্যাকচুয়ালি আপনাদেরকে এমনভাবে হেল্প করতেছে ইনফরমেশন দিয়ে যেটা অ্যাকচুয়ালি আপনাকে ক্যাচ করতে, কারণ ক্যাচটা করতেছে কিভাবে? কারণ খেয়াল করে দেখেন, কনটেন্ট মার্কেটিং এর ভিতরে আপনি খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম ব্র্যান্ড এখন লাইক আপনি সালমান মুক্তাদি ভাইকে দেখেন, উনি কিন্তু পিৎজা বার্গের ব্র্যান্ড অ্যাম্বাসিডর। অ্যান্ড উনি রিসেন্টলি এমন ভিডিও পোস্ট করতেছে যেটার ভিতরে আপনার মিলিয়ন ভিউ চলে যেতেছে। অ্যান্ড ওই বিজনেসগুলো এমনও কিছু কেস স্টাডি বের হয়েছে যে ওদের সেলস যদি থাকে ১০০টা, তাহলে ওই কন্টেন্ট মার্কেটিং এর পর সেটা দেখা গেছে ১.৫ থেকে ২০০ বা ৩০০ পার হয়ে গেছে। এটা হইছে কেন? কারণ ওনারা জানে যে অ্যাকচুয়ালি ২০২৬ সালে কিভাবে কন্টেন্ট মার্কেটিংটা ঠিকভাবে ইউজ করতে হয়, বা বলতে পারেন ২০২৫ সালে, আমরা ২৬ সাল বলতেছি কারণ আপনি ২৬ সালে ঠিক এইটাই ইউজ করবেন। অ্যান্ড আজকে আমার সাথে আছে আমার এক ভাই, বলতে গেলে ফ্রেন্ড ভাই যেটাই বলেন, নাইম ভাই। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট অ্যান্ড ধন্যবাদ Hello আমাদের guys. সাথে আজকে আসা। So this is Naim. Okay, thank you, bhai. This is Naim. Myself, Naim Classic. So I am a brand developer. I helped brand to grow their online marketing. And আমি মূলত আমার এখানে অনলাইনে যাত্রাটা শুরু হয় 2019 সালে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি থেকে। আমি 2019 সাল থেকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করি and still now I have more than 18,000 subscriber on my YouTube channel. অ্যান্ড 2023 সাল থেকে ইউটিউবে আমি যে রোস্টিং টাইপের কন্টেন্ট গুলো করতাম সেগুলো একটু সাইডে রেখে এখন আমরা বিজনেস এবং ব্র্যান্ড নিয়ে কোনো একটা ভ্যালুয়েবল জিনিস নিয়ে কথা বলতেছি অ্যান্ড সেটা নিয়ে কাজ করতেছি। দ্যাটস ওয়াই আই এম হিয়ার উইথ মুন্না মাইন্ডস। সো আজকে আমাদের যে বিষয়টা ভাই বললো যে লাইক আপনি যদি একদম স্মল বা আপনি একটা এন্টারপ্রেনার হয়ে থাকেন বা একটা বিজনেস রান করতেছেন, যে বিজনেসটা আপনার এখন যতটুকু আপনি চাচ্ছেন স্কেল করার ততটুকু পাচ্ছেন না, ততটুকু রেভিনিউ জেনারেট করতে পারতেছেন না। সো ইউ আর ইন দ্য রাইট পজিশন অ্যান্ড রাইট জায়গা। সো এখানে আমাদের ইন্ট্রোডাকশনটা হচ্ছে, সো মুন্না মাইন্ডের ইন্ট্রোডাকশন ভাই বলে নাই, ভাইটা আমি বলি। ভাই একজন এক্সপার্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড অলসো এ ভিডিও এডিটর। ভাই পুরো ইন্টারন্যাশনাল অনেক হাই এন্ড টপ নচ ক্লাসের ভিডিও করে। সো আজকে আমরা এটাই ভাবছিলাম যে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা যারা ব্র্যান্ড আছে, যা ব্র্যান্ড ওনার বা বিজনেস ওনার, তাদেরকে রিচ আউট করতে পারি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আজকে আমাদের বিষয়। সো অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা যদি খেয়াল করি রিসেন্টলি বা যত বিজনেসগুলো দেখি আমরা, ওরা কিন্তু কন্টেন্ট মার্কেটিং খুব মনোযোগ দিছে এভরি ব্র্যান্ড। রাইট রাইট মানে আচ্ছা, রবি 10 মিনিটের কথাই তুলি। যদি রবি 10 মিনিটকে আমরা সবাই চিনি, এরটেক একটা কোম্পানি, আই থিঙ্ক সবাই চেনে, এমন কেউ নেই না মুনজানি নাপু আর হইলো আয়মান সাদিক ভাইকে কে না চেনে, এভরিওয়ান। রাইট সো হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখবেন মুনজানি নাপু অ্যান্ড আয়মান সাদিক ভাইয়া, ওনারা ডেইলি কন্টেন্ট আপলোড করতেছে, ডেইলি লাইক রিলস আপলোড করতেছে বিভিন্ন বিষয়ে। লাইক এডটেক কোম্পানি আর কি করে, লাইক এডটেক কোম্পানি ফাউন্ডার যারা, ওরা অ্যাকচুয়ালি এমন ভিডিও পোস্ট করে যেটা অ্যাকচুয়ালি এডুকেশন রিলেটেড। অ্যান্ড আমরা যদি খেয়াল করে দেখি, ওনাদের কিন্তু তেমন কোনো পেইড মার্কেটিং নাই। আছে অল্প অল্প কিছু পেইড মার্কেটিং আছে যেটা ফেসবুকে রান করে, কখন? যখন অ্যাকচুয়ালি কোনো নিউ কোর্স, অডিয়েন্সের জন্য করে। হ্যাঁ হ্যাঁ, নিউ কোর্স, লাইক কোনো একটা নিউ কোর্স ওনারা চালু করছে, তখন অ্যাকচুয়ালি ওইটা রান করে। সো ম্যাক্সিমাম টাইম আমার মনে হয় কি ওনাদের অর্গানিক সেলস অনেক বেশি, হিউজ অনেক। ব্র্যান্ড ভ্যালু মাচ বেটার। সো ওনারা কিন্তু কন্টেন্ট মার্কেটিংটা খুব অনেক আগের থেকে ইউজ করতেছে আমার মনে হয়, বিশেষ করে আয়মান সাদিক ভাইয়া, উনি কিন্তু অনেক আগের থেকেই ভিডিও মেক করতেছে। রাইট রাইট এটাই। তো আমরা যেটা আরেকটা বিষয় একটু আগে কথা বলতেছিলাম যে আমরা পিৎজা বার্গের দিকে যদি খেয়াল করি, পিৎজা বার্গ মূলত যাত্রা শুরু করছে অল্প কিছুদিন হয়েছে। তারা কিন্তু মানে যে পরিমাণে র্যাপিডলি তারা গ্রো করেছে সেটা এরকম ব্র্যান্ড সহজে
মানে যেটা করতে একটা ব্র্যান্ডের 10 থেকে 20 বছর লেগে যায় সেটা তারা উইদিন 1 to 2 ইয়ার্সে অ্যাচিভ করে ফেলছে। এবং আমরা পডকাস্টটা শুট করতেছি আজকে ডিসেম্বরের 6 তারিখ, 2 দিন আগে বরিশালে, হ্যাঁ, আমাদের হোম নিউ ডিস্ট্রিক্ট একটা বরিশালে ব্রাঞ্চ তারা লঞ্চ তাদের করছে। নতুন ব্রাঞ্চ ওপেনিং করছে, পিৎজা বার্গ ওপেনিং করছে, রাইট? দেখছেন ভাই সেটা? হ্যাঁ, ওইটার ভিতরে কিন্তু সালমান মুক্তাদি ভাইয়ের এন্ট্রিটা তো মানে খুব মজা হয়েছে। লাইক উনি আসছে যে দারুণ দারুণ যিনি দারুণ অ্যাকচুয়ালি এটা। ফাউন্ডার, উনি বলতেছে তোমার কোনো টাইম হয়েছে এটা আসার, তোমার পোলাপান আগে থেকে এসে বসে রয়েছে, তুমি এখনো এত দেরি করে আসছো। হুম হুম। সো আমার পিৎজা বার্গের বিষয়টা মানে খুব ক্রেজি লেভেল লাগে। মানে তাদের কিভাবে এত, মানে তারা র্যাপিডলি গ্রো করার কারণ হচ্ছে তাদের যে ওনার ফাউন্ডার, আর তিনি কন্টেন্ট মার্কেটিং শুরু করতেছেন, লাইক তিনি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, যেটা আমাদের অনেক হুম। ওনাররা করতে পারে না, এটা সবার প্রয়োজন হয় না। এন্ড সাথে সাথে তারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ খুব ভালোভাবে আগাইছে, খুবই খুবই ভালোভাবে। লাইক না, তারা ইন এই জেনারেল এই এই প্রত্যেকটা এই সারফেস ভালো। লেভেল থেকে টপ জেনারেটেড অডিয়েন্সদের কাছে রিচ আউট করতে পারতেছে। ইটস অনলি ফর দ্য কন্টেন্ট মার্কেটিং। না, না, এইটাই আর কি। মানে আমার কাছে মনে হয় কি, পিৎজা বার্গের যদি একটু মানে ডিপলি দেখি যে পিৎজা বার্গ কি বানায় অ্যাকচুয়ালি, পিৎজাই বার্গার লাইক ফুড কোম্পানি। আমরা যদি ধরি একটা ফুড সাপ্লাই চেন, বা ফুড সাপ্লাই চেন বললে ভুল হবে, হুম হুম হুম। রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্ট, অ্যাকচুয়ালি হ্যাঁ, সেল ক্যাফে। করতেছে কি? পিৎজা। হ্যাঁ, পিৎজা সেল করতেছে, বার্গার সেল করতেছে। সো আমরা যদি আমাদের কাস্টমার দেখি, পিৎজা বার্গের যদি কাস্টমারের কথা খেয়াল করেন, আপনি জাস্ট ইমাজিন করেন পিৎজা বার্গের কাস্টমার কারা? আপনি, আমি, আমাদের মতো যারা ইয়াং পোলাপান আছে, আমরাই তো। বুড়া বয়সের লোক তো আর যাবে না পিৎজা হুম বার্গে হুম। পিৎজা খাইতে, ওনাদের তো টাইম নেই। আরে মিড ক্লাস গ্যাস্ট্রিকের 30। প্যারায় জীবন বাঁচে না। হুম 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 হুম। সো এটা, সো বা তারা অনেক সময় যায়, বলতে যারা গেলে ওই যে বাচ্চাদের ফ্যামিলি যখন আবদার থাকে। হুম, 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 হুম। হ্যাঁ, এইটা রেয়ার। আমার কাছে মনে হয় কি ওটা রেয়ার কেস। বাট ওনাদের মোস্ট অফ দ্য কাস্টমার আই থিঙ্ক ইয়াং ছেলেপেলে আমরা যারা আছি আমরা। হুম হুম, সেটাই, ম্যাক্সিমাম ইয়াং। এখন এখন হ্যাঁ, এখন এদেরকে যদি রিচ আউট করতে চান ভাই, আমার কাছে মনে হয় কি বাংলাদেশে যতগুলা ফেসবুক ইউজার আছে, এতগুলা মনে হয় জনগণ আছে কিনা সন্দেহ। লাইক হইতে পারে, আমি এটা দেখি নাই, বাট স্বাভাবিক। হ্যাঁ, লাইক মানে রেস্টুরেন্ট ক্যাফে গুলো, এমন কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে নাই তারা চায় লাইক রিচ আউট করতে। তারা তাদের মূলত একটা বিজনেস, রেস্টুরেন্ট ক্যাফে না, যে কোনো একটা বিজনেস বা এজেন্সি বা ওদের মূল টার্গেট থাকে রেভিনিউ জেনারেট করা। আর যদি সেটা কোনো এনজিও হয়ে থাকে যাদের পার্সপেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস করা, সেটা আলাদা বিষয়, সেটা আমাদের টপিক না। বাট আপনার যদি টার্গেটেড থাকে রেভিনিউ জেনারেট করা, তাহলে এই কম্পিটিটিভ এবং এই কম্পিটিশন মার্কেটে টিকে থাকতে হলে কন্টেন্ট মার্কেটিং ইটস মাস্ট বি প্রয়োজন। না, না, ওইটাই আর কি। সো আমরা যদি এক্সাম্পল, তো এক্সাম্পলের শেষ নাই, কারণ পিৎজা বার্গের বিষয় তো ভাই খুব ইন্টারেস্টিং। কারণ পিৎজা বার্গে সালমান মুক্তাদি ভাই ইজ এ কিং। লাইক আমি ওনাকে অ্যাজ এ কন্টেন্ট কিংও দেখি মাঝে মধ্যে বাংলাদেশে, আমার কাছে মনে হয়। কারণ উনি যে সময় হুম অ্যাকচুয়ালি হুম। ইউটিউবে রাজ করতেছিল, অবশ্য ওনার কিছু দোষও আছে, লাইক ওনার কিছু মিউজিক ওনাকে একটু প্যারাপুরা দিয়ে দিছে। হচ্ছে যাই হোক, ওইটা নেগেটিভ আমরা না মার্কেটিং। যাই, ওইটা আমার হ্যাঁ, হ্যাঁ, আমার ওইটা ভাই অফ সালমান টপিক। মুক্তাদির দেখলে, হ্যাঁ হ্যাঁ, আমার ভাই সালমান মুক্তাদির কে মনে হয় সালমান মুক্তাদি ইলন মাস্ক থেকে মানে মোটিভেট নেয়। কারণ ইলন মাস্ক এমন একটা মানুষ যেটা, যে কোনো পেইড মার্কেটিং করে না, ওর স্ট্র্যাটেজি এবং ওর একটা রুলস আছে যে জিরো মার্কেটিং। ওর এত বড় ব্র্যান্ড টেসলা আছে, হুম, হুম, স্পেস হুম। আছে, তারপর হচ্ছে টুইটার কিনে নিয়েছে, এক্স আছে, এত বড় ব্র্যান্ড ও আজ পর্যন্ত পেইডলি কোনো মার্কেটিং লঞ্চ করে না। এটা তো অনেক শুনলে অনেক আকাশ থেকে পড়বে, হাউ ক্যান ইট বি পসিবল? এত বড় কোম্পানি, তারা আজ পর্যন্ত কোনো মার্কেটিং করে না কিভাবে? লাইক ও জিরো মার্কেটিং করে, জিরো মার্কেটিং কস্ট, অ্যান্ড ও নেগেটিভ মার্কেটিং করে। যেটা আমরা একটা এক্সাম্পল দেই, যেমন যখন টেসলার ফার্স্ট গাড়িটা যখন লঞ্চ করা হয়, তখন যখন সবার হ্যাঁ, হ্যাঁ, সামনে শো ওইটার করবে, ভিতরে যে লঞ্চ বল করবে, বল ছিল, তখন সবাই বল বলছিল, টিল্ডার ছিল। রাইট রাইট রাইট, বল ডিল্টার্স। তো ওকে সবাই বলছিল যে আমাদের এই টেসলা মডেলের এই কারটা হচ্ছে বুলেট প্রুফ। তো সেটা দেখানোর সময় তারা বলছিল স্টেজে, স্টেজে সবার সামনে, বড় বড় নিউ ইয়র্ক টাইমস, বড় বড় অডিয়েন্স গুলো যখন আছে, তখন সে কি করলো, একটা বল নিল, লোহার বল নিয়ে সে গ্লাসের উপরে মারলো। সবার সামনে কি হলো, পুরো গ্লাস ভেঙে চুরমার। সামান্য একটা বল, একটা ব্রেক গ্লাস হয়ে গেল। ধরে রাখতে পারলো না, পুরো ব্রেক।
কি হলো পরের দিন, সেই দিন থেকে পুরো প্রত্যেকটা টাইম স্কোয়ার বলেন, নিউ ইয়র্কে বলেন, তারপর যত বড় বড় টপ নচ নিউজ পেপার মিডিয়া সবাই জার্নালিস্টে পুরো লেগে পড়েছে ইলন মাস্কের ভিতরে, যে এই যে ও ফল করছে, ওর ওপেনিং এর দিনই কি হলো, টেসলার এত বড় দুর্নাম হয়ে গেল। সো নেক্সট দিন ইলন মাস্ক জাস্ট একটা টুইটে বলল, শেয়ারও ক্লাব করছিল। দিস ইজ কল মাই জিরো মার্কেটিং এন্ড নেগেটিভ মার্কেটিং। যে ও একটা টাকাও খরচ করে নাই, যার কারণে ওর টেসলাটা এখন প্রত্যেকটা নিউজ পেপারে টপ নিউজ ফিডে চলে আসছে। না না, এটা ইটস অবশ্যই, কাইন্ড অফ কারণ লাইক মার্কেটিং। অ্যালন মাস্কের ও ও কিন্তু অনেক ভালো মিমস লাভার, লাইক মিম মার্কেটিং। আপনারা যদি খেয়াল করেন, মিম মার্কেটিং অনেক মজাদার একটা হুম বিষয়। লাইক যারা মিম মার্কেটিং রাইট জায়গায় রাইট ভাবে ইউজ করতে পারে, ওদের ফেসবুক পেজ বলেন, সেলস বলেন, সব কিছুতে লাগে। যে তৈদা আফ্রিদি যখন কাহিনীটা হইলো, তখন আমি একটা টি শার্ট পেজে দেখতেছিলাম, এআই দিয়ে বানানো, জাস্ট উনি দেখাইতেছে যে আমি কিছু করি নাই, আমি জাস্ট খালি দেখতে গেছিলাম। ওনার ব্র্যান্ডে টি শার্ট পরে আছে, দেন জাস্ট এটা লেখছে। প্রায় 30K প্লাস খালি লাইকই আছে। আচ্ছা আচ্ছা। চিন্তা করেন যে না জাস্ট ওটাই, ওর তো এটা। একটা মেবি সো মনে হয় একটা মিমস কয়েন যেটা অনেক পপুলার, এটা তো অনেক বড় হ্যাঁ একটা, হ্যাঁ, এটা নিয়ে তো ভাই মোটামুটি ভালো জানেন। না না, ওইটা অবশ্যই লাইক অ্যালন মাস্কের যে ডজ কয়েন যেটা আছে ওই ক্রিপ্টোতে, ওইটা তো ভালো লাগে। উনি বলতে গেলে ও ডজ ডজ কয়েনের প্রাইসটা ওই বাড়াইছে। ওই বলছিল যে আপনারা ডজ কয়েন থাকলে টেসলা বাই করতে পারবেন। তখন তো ডজ কয়েনের প্রাইস ধাপ ধাপ করে বাড়ছে, কারণ যেহেতু ইউজ কেস শো করছে, তখন তো প্রাইস বাড়বেই। আচ্ছা আচ্ছা। ও এরকম ভাবে বলছে যে ডজ কয়েন থাকলে টেসলা বাই করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওই ডজ কয়েন দিয়ে মানে লাইক কারেন্সির মতো ইউজ করতে পারবে। সো এটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, লাইক সো ওটা তো আমরা বাইরের দেশে একটা অ্যাভেলেবল, জিনিস বাংলাদেশে এটা এখনো আসে নাই। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, বাংলাদেশে এখনো ইললিগেল, এটা লিগেল না। বলেন, নেট ল্যাগিং মনে হয়, সমস্যা নেই বলেন। আচ্ছা আচ্ছা, সো আমাদের যারা আছেন দেখতেছেন, অ্যাকচুয়ালি আমাদের নেটটা একটু বাজে তো আজকে। সো একটু এদিক থেকে সেদিক হইতে পারে। সো আমরা প্রমিস করতেছি নেক্সট টাইম যাতে এই প্রবলেমটা না হয়, ইনশাল্লাহ এটা আমরা সলভ করে নিব খুব তাড়াতাড়ি। আচ্ছা, সো আজকে অ্যাকচুয়ালি মনে করেন আমাদের মেন জিনিসটা হলো কন্টেন্ট মার্কেটিং নিয়ে। মানে কন্টেন্ট মার্কেটিং বলতে গেলে আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বলতেছি, এটা তেমন কিছু নাই। সো একটা কোশ্চেন সবার কাছে আসে যে ফার্স্টে অ্যাজ এ বিজনেস ওনার, বা আমরা যে কেউ হইতে পারি, আমরা যদি লাইক আপনি আপনি জাস্ট খালি অ্যাজ এ বিজনেস ওনার হন, সেটা আপনি যে কোনো কিছু সেল করেন, সেটা হোক একটা বই সেল করতেছেন, একটা নোটবুক সেল করতেছেন, যেটাই হোক আমরা ধরে নিলাম আপনি যে যে কোনো কিছু সেল করতে পারেন। সো সবার আগে একটা প্রশ্ন আমাদের কাছে আসতে পারে যে আজকের দিনে মানে মার্কেটে ভিডিও কন্টেন্টের এত গুরুত্বপূর্ণ কেন? মানে হোয়াই, যে এত ভিডিও কন্টেন্ট কেন দরকার এখন প্রতিটা বিজনেস ব্র্যান্ডের জন্য? আপনার কাছে কি মনে হয় নাইম ভাই, যে কেন? লাইক বর্তমানে হচ্ছে ভাই, ভিডিও কন্টেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়েপন, যেটা প্রতিটা বিজনেস আসলে, একটা বিজনেস চায় যে তার ব্র্যান্ডের নামটা বা সেটা সবার কাছে খুব ইজিলি চলে যাক। সো কোনো একটা বিষয় বর্তমানে মানে ইজিলি চলে যাওয়ার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ফেসবুকের পটেনশিয়াল আমরা নিজেরাই বলতে পারি না যে একটা ফেসবুক দিয়ে কি পরিমাণ পটেনশিয়াল রয়েছে এই ফেসবুকের ভিতরে। লাইক একটু আগে একটা বলতেছিলেন যে সব বিজনেস ওনার বা এজেন্সি ওনার, বা এই যে ভাই বলতেছিল বই বই সেল করে নিয়ে, আমার মনে পড়ে গেল অ্যালেক্স হরমুজের কথা। আপনারা তার নাম শুনছেন কিনা জানি না। তিনি হচ্ছে এমন এক ব্যক্তি, তিনি একটা বই লঞ্চ করে, সেটা হচ্ছে $100 মিলিয়ন মডেল। তার বইটা মেবি র্যাঙ্ক করছে, ওয়ার্ল্ড র্যাঙ্কে নাম্বার 1 সেলিং এ মনে হয় গেছে, তাই না ভাই? এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা গেছিল লাইক ও পুরো লাইভ করছিল যে এতগুলা বই সেল করবো লাইভে। হুম। মানে ওর যেই বুকটা, যেটা মানে অন্যান্য ব্র্যান্ডরা যেটা মানে ভাবতেও পারে নাই, একটা বই কিভাবে এত এত বেরি ম্যাসিভলি চলে যায়। যারা বই পড়ে নাই তারা পর্যন্ত তার বইটা কিনছে। মানে আমি একটা বই কিনলাম যেটা আমি কখনো পড়ি না, আমি সচরাচর বইটই পড়ি না, তার তো একটা অনেকে যারা পড়ে তারা ওরকম ভালো, কিন্তু তারাও তার এই বইটা পড়ছে। কারণটা কি, সে সবার কাছে রিচ আউট করতে পারছে থ্রু দা ভিডিও অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং, যেটা অনেক বড় বড় ব্র্যান্ড যারা $1 মিলিয়ন যারা
খরচ করে অন্যান্য জায়গায় যারা যেটা করতে পারে নাই, অ্যালেক্স হরমুজি তার সোশ্যাল মিডিয়া এন্ড কন্টেন্ট ক্রিয়েশনের লাইক একটা পোস্টে ও একটা পোস্ট না, অনেকগুলো পোস্ট করছে যে গ্রিন স্কিন নিয়ে, দেখছেন কিনা জানি না। অনেকগুলো পোস্ট করার পর ওর মানে লঞ্চ করার সাথে সাথে ইটস গোনা বুম। সো এই আর কি বিষয় হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং নিয়ে মানে বিষয় হচ্ছে যে সময়ের সাথে আপডেটেড হতে হবে। যেই বিজনেসটা আপডেট হতে পারবে না তার পরিবর্তে অন্য একজন এসে জায়গা দখল করে নিবে, সিম্পল কথা। সো বর্তমানে আপডেটেড কি হচ্ছে, আপনার একটা ব্র্যান্ড হোক বা বিজনেস হোক, আপনার একটা অনলাইন ব্র্যান্ড অ্যান্ড বিজনেসের একটা ভালো ভালো প্রেজেন্স থাকতে হবে। সো সেক্ষেত্রে কি হতে পারে, আপনার একদম বেসিক আপনার একটা ভালো ফেসবুক পেজ হতে হবে। অ্যান্ড আপনার সোশ্যাল মিডিয়া লাইক যেই সোশ্যাল মিডিয়াগুলো, ইউটিউব কন্টেন্ট, এগুলো তো মাস্ট থাকতে হবে। দেন আপনাকে রেগুলার ভাবে কন্টেন্ট আপলোড করতে হবে, সেটা হোক থ্রু দা ফটো। আপনি প্রথমে বেসিকলি ফটো ছবি তুলে আপনার ব্র্যান্ডকে প্রচার করতে পারেন, তারপর থ্রু দা ছোট ছোট ডিজাইন তৈরি করতে পারেন, শর্টস রিলস করতে পারেন। যখন এটা করবেন তখন আপনি বুঝতে পারবেন না ইটস টাইম টু ডু সাম ভ্যালুয়েবল কন্টেন্ট। তখন আপনি সেই কন্টেন্টটার ভিতরে কিছু ভ্যালু প্রোভাইড করতে পারেন। লাইক যখন একটা মানুষের প্রবলেম নিয়ে আপনি কথা বলবেন, তখন সেই মানুষটা এমনি আপনার ভিডিও দেখবে। লাইক আমরা এখন কি বিষয়ে কথা বলতেছি, লাইক এরকম এজেন্সি ওনার বা হ্যাঁ, বিজনেস ওনার যারা কন্টেন্ট করতেছে না বা কন্টেন্ট করতেছে বাট ওরকম ভ্যালু প্রোভাইড করতে পারতেছে না, তাদের জন্য আজকে আমাদের টপিক। সো আপনি কি করবেন, ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, ভিডিও কন্টেন্ট বা সেটা হোক শর্টস তৈরি করবেন। তো যখন আপনি এটা একটা তৈরি করবেন, বেসিক লেভেলে থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন না দ্যাটস মানে এই ভিডিওটা ওয়ার্ক করতেছে, এটা করতেছে না। এখন আমার মুভ করা লাগবে একটু হাই এন্ড এডিটেড অ্যান্ড হাই এন্ড ভিজুয়াল গ্রাফিক্স, অ্যান্ড তখন আমাদের সেটাতে মুভ করা লাগবে। দেন আপনি আস্তে আস্তে এই বিষয়গুলো খুব ভালো মতো বুঝতে পারবেন যে কিভাবে কি ওয়ার্ক করতেছে আর কি, এটাই। না এটাই আরকি। কারণ আসলে বলতে গেলে দেখেন ভিডিও কিন্তু এখন গ্রাহকদের জন্য প্রাইমারি ইনফরমেশন সোর্স। মানে আমি যেটা মনে করি, মানে প্রত্যেকটা যারা গ্রাহক আছে, যারা অ্যাকচুয়ালি কাস্টমার, তাদের জন্য বর্তমানে বলতে গেলে যে আ আ ভিডিওটা এখন বর্তমানে সবচাইতে বড় হইলো যে ইনফরমেশন, মানে প্রাইমারি ইনফরমেশন সোর্স। লাইক হাফশটে যে ভিজুয়ালি মানে দেখানো। হাফশট একটা, হ্যাঁ, হ্যাঁ। তো হাফশট একটা বলছে, ওদের একটা রিসার্চে বলছিল লাইক হাফশট নাম, সরি হাব স্পট, মানে নরমালি নামটা আমি ভুল উচ্চারণ করতেছি কিনা জানি না, না ভার। ও ওরা অ্যাকচুয়ালি বলছে হ্যাঁ 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 হ্যাঁ। যে ভিডিও কনটেন্ট অন্য কনটেন্টের তুলনায় 100x বেশি রিটেনশন তৈরি করে। 100x বেশি মানে সরি 100x বলতে 10x বেশি, 10x সরি 100x না, 10x বেশি রিটেনশন তৈরি করে। মানে আপনার একটা হ্যাঁ, ছবি পোস্ট করছেন আপনার প্রোডাক্টের, ওইটা যদি একজন দেখে, আপনার ভিডিওটা 10 জন দেখবে। সো আপনি কোনটা চুজ করবেন? অবশ্যই তো ওই ভিডিওই চুজ করবেন। আমার মনে হয় এইটাই। সো রাইট রাইট, ওইভাবে মানে দেখলে, হ্যাঁ, ইমেলটা খুব, আমরা যে রিচ আউটে গেলে দেখি না ইমপ্রেশন দেখায়, একটা ইমেজ ফটোতে ইমপ্রেশন। যেটা আমি লাস্ট কিছুদিন আগে একটা ব্র্যান্ডের সাথে কাজ করছিলাম, সেটা হচ্ছে একটা ডেন্টাল ডক্টর, একজন ডক্টর, রিনাউন্ড একজন ডক্টরের সাথে। সো তার ম্যাটারটা কি হচ্ছে, আমরা যখন একটা ডিজাইন, হ্যাঁ ডিজাইন যে ভিজুয়াল যে ছোট ডিজাইন গুলো যখন আমরা আপলোড করতাম, তখন আমাদের ইমপ্রেশন আসতো। এটা কিন্তু অ্যাডস রান করার পর বলতেছি, আমরা সেখানে $10 থেকে $20 অ্যাডস রান করতাম, পেইড মার্কেটিং, হ্যাঁ অর্গানিক না, পেইডে। সো সেখানে ইমপ্রেশন আসতো 2 থেকে 3 হাজার। এটা কিন্তু টার্গেটেড অডিয়েন্স, নট দা সারফেস লেভেল। সারফেস লেভেল বলতে এরকম না যে সবার কাছে, শুধু যাদের দাঁতের সমস্যা তাদের কাছে শুধু এই অ্যাডসটা শো করবে। সো শুধু 2 থেকে 3 হাজার জন মানুষের কাছে সেইটা রিচ আউট করতো। বাট আমরা সেই সেম ইমেজটাকে কিছুটা আমরা এনিমেটেড ভিডিও করে আমরা সেই ডিজাইনটাই সেই প্যাকেজটাই আপলোড করার পর মোর দ্যান 10K ভিউ চলে গিয়েছে, 10K ইমপ্রেশন পড়ে গিয়েছে। মানে দ্যাটস দ্য ডিফারেন্স ভিডিও অ্যান্ড, মানে হ্যাঁ, ভিডিওর এই বিষয়টা হচ্ছে জায়গায়, বেশি বেশি হ্যাঁ, ভিজুয়াল এইটাই হয়। ডিফারেন্স বোঝা যায় যে অ্যাকচুয়ালি, হুম হুম। হ্যাঁ, মানে এইটাই এটা হচ্ছে ডিফারেন্স আমাদের বোঝা যায় যে ছোট একটা অ্যাকচুয়ালি কেস স্টাডি, ভিডিও এবং বড় মানে বড় কেস কনটেন্ট স্টাডি কতটা আপনারা ইম্পর্টেন্ট। আরো দেখতে পারবেন। না এইটাও ঠিক। লাইক আপনি গত 20 বছরে ব্র্যান্ডের ট্রেন্ড গুলা দেখেন। আপনি যদি গত 20 বছরে যে ব্র্যান্ডের ট্রেন্ড গুলা দেখেন, ওদের পরিষ্কার একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝায়। সেটা হলো যে ওরা মানে ভিডিও কনটেন্টে অনেক ইনভেস্ট করে স্টার্ট করছে। লাইক যতগুলা দেখেন না কেন, কারণ কিসের জন্য ওরা ভিডিও কনটেন্টে ইনভেস্ট করে স্টার্ট করছে? লাইক আমি ইনভেস্টমেন্ট বলতে এই জায়গায় বলতেছি না যে আপনি আজকেই যায় টাকা পয়সা সব ইনভেস্ট করে স্টার্ট করেন। আমি বলতেছি ওরা টাইম ইনভেস্ট করছে, ওদের একটা
এনার্জি ইনভেস্ট করছে, কইরা বিভিন্ন কন্টেন্ট স্টার্ট করছে। সো ওইভাবে দেখলে যে আমরা যদি বিগত 20 বছর দেখি, কন্টেন্ট মার্কেটিং কিন্তু মারাত্মকভাবে গ্রো করছে। এটা বলার কোনো ভাষাই রাখে না, এটা স্বাভাবিক। সো আরেকটা হইলো যে হ্যাঁ আর শুধু ভালো হ্যাঁ, শুধু ভালো প্রোডাক্টই কি পর্যাপ্ত লাইক আপনার বিজনেসের জন্য? লাইক আমরা যদি ভাবি, ও আমি তো অনেক ভালো ভিডিও এডিট করতেছি, ভালো এডিটিং সার্ভিস আমি প্রোভাইড করতেছি, সো আমার কি শুধু ভালো এডিটিং সার্ভিস প্রোভাইড করলেই হবে, নাকি আমার আরো কিছু প্রয়োজন আছে? এটা তো আমরা সবাই জানি। কারণ আমি যা এডিট করতেছি, আমি যদি শেয়ার না করি, আমি যদি অনলাইনে প্রেজেন্ট না থাকি, আমি যদি ঠিক মতো ভালো জায়গায় পোস্টগুলো না করি, কেউ জানতেছে না। আজকে আমি এই হ্যাঁ হ্যাঁ এইটাই আর কি, যে কেউ জানতেছে না, কেউ না জানলে ভাই আপনার ক্লায়েন্ট হবে কে? সো এইটা খেয়াল রাখতে হবে। সো এখন সেকেন্ড মানে যে কোশ্চেনটা আমি এইমাত্র করলাম, সেটা হলো যে শুধু ভালো কন্টেন্ট কি পর্যাপ্ত? না, একদমই না। আপনি যত ভালো, সরি 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 ভুল হয়েছে, যে শুধু ভালো প্রোডাক্ট কি পর্যাপ্ত নাকি, যে শুধু ভালো প্রোডাক্ট হলেই কি আপনার বিজনেস দাঁড়াবে নাকি? অ্যান্ড এইটার উত্তর যদি আমরা দেই যে না, একদমই না। আপনি ভালো পণ্য বানাইতে পারেন, বাট যদি ওই ভালো পণ্য মানুষের কাছে পৌঁছাইতে না পারেন, যারা অ্যাকচুয়ালি আপনার রিয়েল বায়ার, যারা অ্যাকচুয়ালি কিনবে, আগ্রহ দেখাবে, তাহলে তো ভাই ওইটা কোনো ভ্যালুই নাই। আপনি যত ভালো কন্টেন্ট বানান না কেন, লাইক প্রোডাক্ট বানান না কেন। ভ্যালু আছে বাট রিচ নাই, মানুষ জানতেছে না। এটাই হইতে পারে আপনার প্রোডাক্ট আপনার কাছে বেস্ট মনে হচ্ছে পারে, না এই প্রোডাক্টটা আমার কাছে বেস্ট এন্ড এটা আমি একটা নতুন একটা ইনভেনশন করে ফেলছি, বাট আপনি যখন প্রপার এটার মার্কেটিং করতে পারবেন না, তখন এটা যখন কারো কাছে পৌঁছাতে পারবেন না, স্বাভাবিক কিছুদিন পর আপনি নিজে এটা নিয়ে ডাউন করে যাবেন। আর আরেকটা বিষয় যেটা আমরা বলতেছিলাম, এই যে পিৎজা বার্গের যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে ওনার, সেই ওনার উনি কিন্তু নিজে মার্কেটিং করতেছে, লাইক তার ব্র্যান্ডটা নিয়ে সে কিন্তু নিজে কাজ করতেছে। এন্ড হ্যাঁ, রিসেন্টলি কন্টেন্ট লাইক উনি ওনার ফেসটাকে দেখানো স্টার্ট করে দিছে অ্যাজ এ বিজনেস মার্কেটিং হিসাবে। এটা কিন্তু বাইরে ইন্টারন্যাশনালি অনেকেই করে ভাই, যেটা যে এই যে মুন্না ভাই, সে কিছুদিন মানে সে তো এডিট করে, ইন্টারন্যাশনাল এডিট গুলো জানে। আমি কিছুদিন আগে একটা ব্র্যান্ডের সাথে কথা বলতেছিলাম, ওনার আমি ভাবতেছিলাম যে ওটা মনে হয় ওনাদের এইসার বা কোনো ভিডিও প্রেজেন্ট করে ওনার কথা বলতেছে, ওনার এডিট, কিন্তু দেখলাম যে উনি এই কোম্পানির ওনার, ওনার একটা শর্টস ভিডিও লাইক একটা স্মল লাইক 10 সেকেন্ড এই আরে 1 মিনিটের তো শর্টস হয়, শর্টস ভিডিও এডিটের জন্য পাঠাইছে, সেটা হচ্ছে যে ভিডিও নিয়ে। তো দেখলাম উনি ক্যামেরার ফ্রন্টে এসে একটা আইফোন দিয়ে জাস্ট হচ্ছে আইফোন দিয়ে করে ভিডিওটা পাঠাইছে, তো সেই ভিডিওটা এডিট করে দিলাম। লাইক এটাই যে পার্সোনাল ব্র্যান্ড, আপনার পার্সোনাল ব্র্যান্ড যখন ডেভেলপ হয়ে যাবে, তখন আপনার ব্র্যান্ডটা এমনিতেই মানুষ সবাই চিনবে। পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপটা খুবই খুবই জরুরি, যেটা আমাদের বাংলাদেশে অনেকেই করে না। আর যারা করে তারা তো ওই যে যেটা বললেন 80% মার্কেট দখল করে রয়েছে, আর যারা করে না তারা পিছিয়ে রয়েছে। আচ্ছা, সো পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বললে ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল যদি আমি দেই বর্তমান বাংলাদেশে, সেটা হলো নাফিস সেলিম ভাইয়া। ওয়ান অফ দ্য বেস্ট। কিসের জন্য ওনার অ্যাকচুয়ালি এক্সাম্পলটা আমরা দিচ্ছি? সো রিসেন্টলি আপনি কিন্তু জানেন উনি কিন্তু রিয়েল এস্টেট বিজনেস করে না, উনি ল্যান্ড বাই করতেছে, দেন মানুষকে জানাইতেছে, ও এই ল্যান্ড আমার কাছে আছে, আমি অ্যাকচুয়ালি এরকম এরকম খুঁজতেছি, আমরা এই জায়গায় একটা এরকম প্লট বানাবো। আপনি চিন্তা করে দেখেন, ওনার কিন্তু মানে উনি নিজেই বলছেন যে এত পরিমাণ অর্ডার আসতেছিল যে উনি লাস্টে এই জার্নিটাকে এখন অফ করে দিছে। এখন কিন্তু উনি অতটা খেয়াল করেন নাই এই দিক। আচ্ছা আচ্ছা, আমিও দেখছিলাম বিষয়টা, লাইক ওনার সাথে আরেকজন জানিকে সাজ্জাদ ভাই মেবি, ওনাদের যে 2 সেন্ট পডকাস্টে যে আসে, হ্যাঁ মানে ওনার ওনার সাথে মনে হয় ওনারা দুইজন পার্টনার মিলে রিয়েল এস্টেট একজনের সাথে ডিল করতেছিল, যে আমরা আপনাদের এটা মানে রিচার্জ করে দেবো, লাস্ট এক্সপেরিমেন্ট করতেছিল। বাট উনি যেটা করছে যে মানে ভিডিও কন্টেন্ট করার কারণে, একদম ইজি ভাষায় বোঝে, ভিডিও কন্টেন্ট কারণে এন্ড কন্টেন্ট মার্কেটিং করার কারণে তার প্লট র্যাপিডলি সেল হয়েছে। ইভেন সে একটা পডকাস্টে বলছে আমার সামনে বাহির থেকে এরকম প্রি বুক, যে অ্যাপল আছে না, যে অ্যাপলের যে মোবাইলগুলো বের হয়, যে মোবাইলগুলো বের হয় কি হয়, যে 17 পরে যে 18 সিরিজের যে মোবাইলগুলো বের হলে যে প্রি বুক দিয়ে রাখে। তো সে নাফিস সেলিম ভাই এক পডকাস্টে বলতেছে যে আমাকে অনেকেই স্টিল মেসেজ দিয়ে বলছে যে ভাই আপনি বাংলাদেশের যে জায়গায় আপনি একটা জমি দেন, যে জায়গায় আপনি প্লট দেন, রিয়েল এস্টেট দেন, আমি আপনাকে টাকা দিয়ে রাখবো, আপনি বলবেন, মানে প্রি বুক দিয়ে রাখছে তার ফ্ল্যাটের জন্য।
কোন লেভেলের পটেনশিয়াল, কোন লেভেলের এনার্জি থাকলে দ্যাটস দ্য পাওয়ার মানে অফ এই পার্সোনাল কন্টেন্ট ব্র্যান্ডিং। মার্কেটিং আছে সেটা তো বুঝতেই পারেন। আর এই যে ক্লায়েন্ট গুলো আসে সেগুলো হচ্ছে যে একদম হাই এন্ড ক্লাসিক, মানে একটা সেলস মানে হচ্ছে একটা ফ্ল্যাট, নিম্নে একটা ফ্ল্যাট 80 লাখ টাকা, 1 কোটি টাকা, তাই না? এদের ক্লায়েন্ট গুলো হচ্ছে একদম হাই এন্ড টপ ক্লাসিক। হ্যাঁ, এক একজন 30-35 লাখ টাকা দিতেছে, এটা কি মানে ছোটখাটো হুম সেলস নাকি? বিশাল। হুম এন্ড শেয়ারও দিয়ে দিচ্ছে। সো সো এটাই আর কি, ওই যে এইটাই নাফিস, অ্যাকচুয়ালি মানে নাফিস সেলিম ভাই। আমরা অ্যাকচুয়ালি এত কিছু, হ্যাঁ, সো আমরা এত কিছু কিসের জন্য বললাম আপনাকে? এইটাই জন্য বললাম যে যে আপনার শুধু একটা ভালো প্রোডাক্ট থাকাই যে আপনার বিজনেস গ্রো করবে খুব তাড়াতাড়ি এমন না। আপনাকে এই কন্টেন্টের মার্কেটিং যে গেমটা চলতেছে আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি ভালোভাবে নাই জানেন যে এই গেমটা প্লে করতে হবে কিভাবে, তাহলে কিন্তু পসিবল না। বাট আমরা বলবো যে আপনি স্টার্ট করে দেন। আপনি যে বিজনেসই করেন, আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হোক তাও কিছু যায় আসে না, আপনি স্টার্ট করে দেন। আমি আশা করি যে প্রথম 2-3 মাসে হয়তো দেখবেন না। সো আমি জাস্ট খালি একটা ছোট করে বলি। জাস্ট খালি এটা আমি কোথা থেকে জানি শুনছি, আমি নিজেও জানি না, আমার খেয়াল নাই। সো আমরা কিন্তু সবাই ফেসবুক ইউজ করি। নাইম ভাই ইউজ করে, আমি ইউজ করি, সবাই আমরা ইউজ করি না? সো ধরলাম নাইম ভাইয়ের অলরেডি হুম প্রায় 2-3 কে হুম ফলোয়ার আছে ওনার ফেসবুক প্রোফাইলে বা পেজে, আমরা যেটাই ধরলাম প্রোফাইলে 3-4 কে ফলোয়ার আছে। সো কালকে যদি নাইম ভাই যা একটা পোস্ট করে যে আমার কাছে এরকম হুডি আছে, আমি উইন্টারে হুডি নিয়ে আসছি, 10টা কালার হুডি আছে আমার কাছে, নর্মাল জাস্ট খালি একটা 30 সেকেন্ডের ভিডিও বানায় পোস্ট করে দিল। আপনি চিন্তা করে দেখেন, 3,000-এর ভিতরে 10টা থেকে 15টা অর্ডার আনা কিন্তু ব্যাপার না। রাইট, আমার ফ্রেন্ডরাই করে দিবে। একদম ইজি। তাইলে তাইলে আপনি ইমাজিন করেন, আমার ফ্রেন্ডাই যদি 10টা-12টা অর্ডার করে দেয়, আপনি রাইট। খেয়াল করেন 10টা অর্ডার মানে 10টা রিভিউ, মানে 10টা রিভিউ মানে আমার একটা পজিটিভ ট্রাস্টেড বিজনেস আমি অলরেডি মানে দাঁড় করাতে পারতেছি। একদম ইজি, আপনি যদি জানেন ভাই, সবকিছু জানেন। কারণ একটা কথা বলা আছে না, যে আপনি যদি সেলস করার পদ্ধতি জানেন, তাহলে ভাই আপনি দুনিয়ার যে কোনো কিছু মানে সেল করতে পারবেন। রাইট, ট্রিক্সটা জানাটা সবচেয়ে বড় বিষয় এখানে। হুম ইউ হুম। হ্যাভ টু অ্যাবিলিটি টু সেল। হ্যাঁ, সো অ্যান্ড তারপরে হইলো যে বেশিরভাগ ছোট ব্যবসারা মানে স্মল যে বিজনেসগুলো আছে, তারা কিন্তু অনেক টাকা পয়সা হারায় যখন বিজনেস স্টার্ট করে। আপনি যদি দেখেন এই শীতের মধ্যে, আমি হয়তো জানি না আমাদের পডকাস্ট কতজন দেখবে, আর যারা দেখবে তো তারা ভ্যালু একটা পাবেই আমার কাছে যতটুকু মনে হয়। সেটা হলো যে এই শীতের মধ্যে অনেকে হুডির বা বিজনেস স্টার্ট করবে, হয় সেটা হয়তো অনলাইনে স্টার্ট করবে। সো হুম ওরা অ্যাকচুয়ালি ভুল করে কি, ওরা জাস্ট খালি নর্মাল কিছু ভিডিও শুট করে, কোনো ভয়েস নাই, ঠিক মতো ব্যাকগ্রাউন্ড মিউজিকও ইউজ করে না, জাস্ট খালি র্যান্ডমলি শুট করতেছে আর পোস্ট করতেছে, ছবি তুলতেছে আর পোস্ট করতেছে। ওনারা কোনো কন্টেন্ট মার্কেটিং যে আসলে একটু ভালোভাবে করবে এরকম কিচ্ছু করে না। বাট আপনিও যদি এরকমটা চিন্তা করেন যে ওফ আমি খালি ছবি তুলবো আর ভিডিও পোস্ট করবো, সেলস হয়ে যাবে, তাহলে ভাই আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। হিউজ কম্পিটিশন, কম্পিটিশন থেকে হুম। আপনাকে যদি এগিয়ে রাখতে চান তাহলে মাস্ট বি আপনার কোয়ালিটি বাড়াতে হবে। আপনার কোয়ালিটি যত বেশি হাই থাকবে, আপনি যত বেশি ভ্যালু প্রোভাইড করতে পারবেন, তত আপনি সবার থেকে আগিয়ে থাকবেন। লাইক আমাদের এখানে এই যে মুন্না ভাই, আমাদের কিছু যদি আপনারা এডিটেড ভিডিওগুলো দেখেন, যেগুলো আমরা ভিডিওর মাঝখানে দিয়ে দিব না একটা ছোট্ট পার্টে, লাইক বুঝতে পারবেন যে ভিডিও এডিট গুলো কতটা টপ নচ ভিডিওগুলো হয়। যখন এই একটা ভিডিও আপনার ব্র্যান্ডকে যখন একটা পাবলিশ করা হবে, তার পরবর্তীতে আপনি 10টা ব্র্যান্ড রাখেন, তাদের থেকে আপনি কম্পিটিশনে আগে যাবেন, বিকজ অফ দ্য হাই কোয়ালিটি অ্যান্ড হাই ভ্যালু। হ্যাঁ, আর ওইটা অবশ্যই আরেক সবচেয়ে আর কোয়ালিটি ম্যাটার করে অবশ্যই, বাট আমি আপনাকে বলবো কোয়ান্টিটি, অনেকেই বলে কোয়ালিটি ইজ কিং, বাট আবার অনেকের কাছে কোয়ান্টিটি ইজ কিং। কেন? কারণ যে নতুন স্টার্ট করছে, ও যদি চিন্তা করে যে না আমার ক্যামেরা লাগবে, আমার ভালো একটা লেন্স লাগবে, আমার একটা ভালো মাইক্রোফোন লাগবে, দেন আমি ভিডিও প্রোডাকশন স্টার্ট করব। সো এইটা হলো বোকামি। এরা কোয়ালিটির কথা চিন্তা করতেছে, বাট এরা এইটা চিন্তা করতেছে না, ভাই আমি এইমাত্র স্টার্ট করছি, আমার আগে একটু কোয়ান্টিটিটা ঠিক হোক, আমি কিছু কোয়ান্টিটি করি, তারপরে কোয়ালিটি ফোকাস করি। মানে বিষয়টা এরকম, আপনার প্রথম ভিডিও যদি অনেক বাজে হয়, সেকেন্ড ভিডিও একটু 5% বেটার হতে হবে, তারপরের রাইট ভিডিও রাইট 5% বেটার হতে হবে, তারপরের ভিডিও 5% বেটার হতে হবে। এইভাবে যদি 20টা ভিডিও করেন, তার মানে আপনার 100% ইমপ্রুভমেন্ট হয়ে গেছে।
হয়ে গেছে, দ্যাটস রাইট। সিম্পল আমি ম্যাথ, কিছুদিন আগে ভাই সিম্পল ম্যাথ। একটা একজনের সাথে দেখা করতে গেছিলাম। উনি হচ্ছে ইউকের একজন ভদ্রলোক। উনি মানে বাংলাদেশি বংশোদ্ভূত, বাট উনি হচ্ছে ইউকে তে থাকে এবং উনি একটা নতুন স্টার্ট আপ চালু করতে চাচ্ছে বাংলাদেশে। তো ওনার সাথে একটা মিটিং ছিল আমার। তো ওনার সাথে কথা বললাম যে উনি ভদ্রলোকটা বাংলাদেশের এই প্রেক্ষাপটের যে বিষয়গুলো বা কন্টেন্টের যে বিষয়গুলো খুব কম বুঝে। বাট ওনার একটা মজার বিষয় দেখলাম, উনি বলল যে আমরা একটা যে জিনিসটা শুরু স্টার্ট আপ, যেহেতু একদম স্টার্ট আপ মানে হচ্ছে যারা নতুন শুরু করে ব্র্যান্ড, এদের স্টার্ট আপ বলে। সো উনি বলতেছে যে আমরা একটা মার্কেটে নতুন আসতেছি, আমাদের প্রথম ভার্সন 1 এটা আমাদের ভালো হবে না, এটা শিওর। তারপর ভার্সন 2 এটা হবে একটু বেটার এবং অনেক সমস্যা হবে। ভার্সন 3-4-এ গিয়ে আমরা দেখতে পারবো আমাদের রিফ্লেকশনটা। মানে আপনি যদি, সে আমাকে এরকম ভাবে এক্সাম্পল দিয়ে দেখাইছে যে তুমি যদি প্রথম ড্রয়িং যখন আঁকো, তারা বাইরে ইউকেতে এটা একটা হয় যাদের ক্রিয়েটিভ মাইন্ড, তারা নাকি খুব ভালো ড্রয়িং আঁকতে পারে। সো উনি আমাকে এভাবে ড্র করে দেখাইছে, তুমি যদি প্রথম দিন একটা জিনিস ড্র করো, তাহলে দেখবে তুমি সেটা ভালো মতো করতে পারতেছো না। তুমি দ্বিতীয় ভার্সনে ড্র করো, দেখবা ইউ আর ডুইং লিটল বিট বেটার। থার্ড ভার্সন, ফোর্থ ভার্সন, ফিফথ ভার্সন, ইটস টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য ভার্সন 1। সো এটাই যে মার্কেটে যারা প্রথমে শুরু করতে চায়, তার ভার্সন 1টা যে খুব ভালো হবে, বেটার হবে, এরকম না। আপনি যখন করতে থাকবেন, আপনি নিজেই বুঝতে থাকবেন, না এখন আমার এই কোয়ালিটিটা ইমপ্রুভমেন্ট করা উচিত, এটা ডেভেলপ করা উচিত। এবং এটার জন্য এই যে না, এক্সকিউজ যেটা বলে যে কন্টেন্ট, ভিডিও, ক্যামেরা, এটা কিছুই না ভাই। আমার চ্যানেলে হ্যাঁ, 18,000 সাবস্ক্রাইবার হয়েছে বাই দিস মোবাইল ফোন। এই মোবাইল ফোন দিয়ে জাস্ট আমি ভিডিও করে 18,000 সাবস্ক্রাইবার হয়েছে। এখন আমার একটা ফুল এইচডি ক্যামেরা আছে, ভালো একটা সেটআপ আছে, মাইক আছে, বাট আমি এখন ওই সেট কন্টেন্ট বানাইতেছি না। বাট করলে অনেক কিছু করা যায়। গ্যাজেট, গিয়ার, ইটস হুম, নাথিং। লাইক হ্যাঁ, এই একটা রিসার্চ আছে, আই থিঙ্ক রিসার্চটা সবাই দেখছে কিনা, সে রিসার্চটা এরকম ছিল, দুইটা টিম ছিল যাদেরকে বলা হয়েছে যে তুমি নেক্সট 30 দিনে একটা মাটির পট বানাইবা বা কলসি বলি আমরা, একটা কলসি বানাইবা। আর আরেকটা টিম ছিল, ওদেরকে বলছে যে তোমরা ডেলি একটা করে কলসি কলসি বানাইবা। মানে তোমরা 30 দিনে 30টা বানাইবা, তুমি 30 দিনে একটা বানাইবা। সো যাদেরকে বলা হয়েছে যে তোমরা 30 দিনে একটা বানাইবা, ওরা তো খুব মনোযোগ দিয়ে খুব বানাইতেছে। বাট যাদেরকে বলা হয়েছে যে তোমরা নেক্সট 30 দিনে 30টা বানাইবা, ওদের যদি রাইট। দেখেন রেজাল্টটা হয়েছে কি, যাদেরকে একটা বেস্ট কোয়ালিটি মানে একদম কোয়ালিটিফুল বানাইতে কইছে, ওদেরটা অনেক বাজে হয়েছে। আর যাদেরকে বলা হয়েছে তোমরা 30 দিনে 30টা বানাইবা, ওদের প্রথমটা বাজে হয়েছে, যেটা নাইম ভাই কিছুক্ষণ আগে বললো। প্রথমটা বাজে হয়েছে, সেকেন্ডটা একটু ভালো হয়েছে, তারপরেরটা একটু ভালো হয়েছে, তারপরেরটা একটু ভালো হয়েছে, তারপরেরটা আরেকটু ভালো হয়েছে। এখন আপনি ইমাজিন করতে পারতেছেন যে 30 নাম্বারটা তাহলে আর কতটা ভালো হয়েছে, ভালো হবে, কারণ রাইট। ওরা শিখছে এই সমস্যা থেকে শিখছে। সো আপনি বলুন, মানে এটাই আর কি যে কন্টেন্ট মার্কেটিং ভাই খুবই গুরুত্বপূর্ণ। সো আরেকটা জিনিস হলো কি যে কন্টেন্ট মার্কেটিং ক্ষেত্রে আপনাকে কন্টিনিউসলি থাকতে হবে, মানে কন্টিনিউ করতে হবে, খুব কনসিস্টেন্সি থাকতে হবে আপনার ভিতর। ওয়ান অফ অনেক দ্য অনেক বেস্ট ইম্পর্টেন্ট, মানে আমার কাছে ইম্পর্টেন্ট মনে ভাই। হয় যেটা হলো কি। রাইট, রাইট, রাইট। সো এই যে আহ, একটা ইয়া ছিল, আমার সঠিক মনে নাই ওদের ইটা। সো ওদের একটা রিসার্চে বলছে, আমার সোর্সের নামটা মনে আসতেছে না, ওরা বলছিল এরকম যে যদি কনসিস্টেন্সি ভাবে কোনো মানে কন্টিনিউসলি কোনো ব্র্যান্ড যদি কন্টেন্ট পোস্ট করে, ওদের ট্রাস্ট মানে ওদের যে বিশ্বাসতা অর্জন করে কাস্টমার থাকে, ওইটা প্রায় 2.5x হয়, মানে প্রায় 2.5 গুণ বেশি নর্মাল ব্র্যান্ডের থেকে। সো আপনাকে কন্টিনিউসলি পোস্ট করতে হবে। সো নাইম ভাই অ্যাকচুয়ালি যেমন যেমন আমরাই বলে, লাইক আমি হয়তো কন্টিনিউসলি কন্টেন্ট পোস্ট করতেছি না, বাট পিকজাবার কিন্তু কন্টিনিউসলি কন্টেন্ট পোস্ট করতেছে, আর ওরা এমন এমন কন্টেন্ট পুল আপ করতেছে যেটা আমরা হাসতেছি, মজা নিতেছি, ফানি টাইপের। এনজয় বাট করতেছে, এন্টারটেইন হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, এন্টারটেইন হইতেছে, বাট ভাই 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ চলে আসতেছে, হাই 3 থেকে 4 লাখ লাইক আসতেছে, 2 থেকে 1 লাখ 1.5 লাখ কমেন্ট আসতেছে। আপনি ইমাজিন করেন ওই ফেসবুক তো এমনি বুঝতেছে, ও তার মানে এই পেজটা অনেক ভালো করতেছে, ওরা যেহেতু রিটেনশনও ভালো আছে, ওদেরকে আরো রিচ দিয়ে দিই। সো আপনি এইটুকুই বুঝতে পারতেছেন যে ওদের সেলসও অনেক রকেট ভাবে উঠতেছে। মানে ওরা কথার আর প্রথম পার্টে বলেই না যে ওরা একটা রেস্টুরেন্ট। যেমন অনেক হ্যাঁ, টিপিক্যালি যারা রেস্টুরেন্ট বা ক্যাফে, ওরা কি বলে, ওরা প্রথমে বলবে যে এটা হচ্ছে আমাদের অফার, এই হচ্ছে, ওরা বলতে থাকে আমাদের এইটা খাবার, এইটা ওরা বলেই না, ওরা ডাইরেক্ট একটা কোন একটা বিষয় নিয়ে, হুম, ফান বিষয় নিয়ে শুরু করে দেয়। দেন ওদের মেইন
একেবারে লাস্ট পার্টে পিজা বার্গার একটা অফার বলে দেয়, 30% অফার বা স্টুডেন্টের জন্য 10% অফার। মানে ওরা কি করতেছে, এন্টারটেইনমেন্ট করতেছে, এন্ড এন্টারটেইনটা এমন ভাবে করতেছে যে ম্যাসিভ ম্যাসিভ আকারে অডিয়েন্সের কাছে তারা রিচ আউট করতে পারতেছে। না, না, হ্যাঁ, এটাই আরকি। তবে খেয়াল রাখবেন যে আপনার ব্র্যান্ডের ভয়েসটা লাইক আমরা যদি পিজ্জা বার্গার ব্র্যান্ডের মানে ব্র্যান্ডিংটা দেখি, ওরা কিন্তু অ্যাকচুয়ালি ফানি বা এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড ভয়েসটা সিলেক্ট করছে। যেহেতু সালমান মুক্তাদি ভাই কিন্তু কমেডি টাইপের ভিডিও বানায় আগের থেকে, ওনার মিউজিকও আছে। আমরা সালমান মুক্তাদি ভাইয়ের কথা বলতেছি, বিগ শাউট আউট সালমান মুক্তাদি ভাই। উই হোপ ইনশাল্লাহ ওনার সাথে পডকাস্ট করবো। আমি নাইম ভাইকেও একদিন বলছিলাম যে আমার অনেক ইচ্ছা সালমান মুক্তাদি ভাইয়ের সাথে পডকাস্ট করা, অ্যান্ড ওনার মাথার ভিতরে ঢোকা যে উনি ইউটিউবে ভিডিও পোস্ট করতেছে না অনেক দিন হয়, তারপরও দেখবেন ভাইয়ের মার্কেটিং জালোয়ায় মানে এরকম টেকনিক চলতেছে যে মানে বড় ওনার বড় ব্র্যান্ড ব্র্যান্ড ওনার ভ্যালুটা সাথে। কিন্তু অনেক উপরে। লাইক কোন একটা এই যে ভিভো, হ্যাঁ, ওপো বা কোন একটা বড় লেভেলের ব্র্যান্ড যারা একটা ফ্ল্যাগশিপ ফোন তারা লঞ্চ করে, ফার্স্ট প্রায়োরিটিতে উনি থাকে। আরো অনেকে থাকে, বাট ওনার কন্টেন্ট কন্টেন্ট করতেছে না, বাট ব্র্যান্ড ভ্যালুটা কিভাবে ধরে রাখছে, দ্যাটস দ্য হুম, মানে হোল থিং। এটা একটা মানে উনি জানে যে গেমটা কিভাবে প্লে করতে হবে। হি নো। হ্যাঁ, হোপফুলি আমাদের এটা সালমান মুক্তাদির ভাই যদি দেখে থাকে, একটা পডকাস্ট করবে ইনশাল্লাহ। এন্ড আমি জানি উনি ইনশাল্লাহ, পার্সোনালি ইনশাল্লাহ। খুব খুব ফ্র্যাঙ্কলি আমার সাথে ওনার একবার দেখা হয়েছিল, জানি না মনে আছে কিনা, আমাদের ঢাকা পলিটেকনিকে 2021 সালে একটা শুট ছিল। সেখানে তিনি একটা নাটকের শুট, হ্যাঁ, আমাদের ঢাকা পলিটেকনিক, এটা হচ্ছে তেজগাঁওতে। তো সেখানে একটা শুট ছিল, তো সেখানে সে আসছিল। সো তখন ভাই আমি তার ওই যে সে যখন ওই যে মাজদা, হ্যাঁ, মাজদা গাড়িটা যেটা ওই যে ছোট, একদম ছোট গাড়িটা, সেটা ইউজ মাজদা করতেছে। MX-5। তো তখন আমি ফার্স্ট টাইম দেখতেছি, কি রে ভাই, মাজদা কার এত ছোট, মানে লিটারালি এতটুক, আমার কোমরেরও এত নিচে লাগতেছিল গাড়িটা হ্যাঁ, হ্যাঁ, আসতেছে। মাজদা তো MX-5 তখন যেটা ফুটফুট রেড করে কালার, আমি, ওইটা অনেক ছোট। মানে আপনার আমাদের সাথে যে কথা বলবে, মানে একদম ফ্র্যাঙ্কলি কথা বলবে, নো কোনো যে একটা একটা আছে না যে অনেক বড় স্টার বা অনেক বড় ফলোয়ার সেলিব্রিটি, এরকম না। একদম খুব ভালো টাইপের একটা মানুষ, কথা বললাম, ফাইন, না, না, তারপর শুট হ্যাঁ, চলে গেল। ওইটাই আরকি। সো আমরা একটু অফ টপিকে গেছি। তারপরও হুম, মানে হুম, এটা হুম। আমাদের টপিক রিলেটেডই, তারপর অফ টপিক গেছি। তো এটা হলো কি আপনার কনসিস্টেন্সিটা থাকতে হবে। লাইক আপনি ডেইলি পোস্ট করেন। লাইক আমি যদি মানে সাপোজ আমি যদি ক্লোদিং এর ব্র্যান্ডে স্টার্ট করি অ্যাজ এ এডিটর, আমি অ্যাজ এ বিগিনার হিসেবে ভাবি আমার নিজেকে, তাহলে আমি জাস্ট ইজি, আপনি ক্যাপকাট ওপেন করলেন, কিছু ভিডিও শুট করলেন, যে আপনার ফ্রেন্ডকে বলতে পারেন যে ও তুই আমার হুডিটা পরবি, আমি জাস্ট 2-3টা অ্যাঙ্গেল থেকে কিছু শুট নিব, আপনি শুট করে দিতে পারেন। যেহেতু জাস্ট মানে একটু কোয়ালিটি ভালো রাখেন, বা আপনি ভয়েস দিতে পারেন, নাও দিতে প্রবলেম নেই, বাট একটু ভালো রাখেন। সো কনসিস্টেন্সি মেটার করে। সো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে কন্টিনিউসলি চালাইতেই হবে। নেক্সট আমরা 1 কোয়ার্টারে লাইক। আমরা যদি, হ্যাঁ হ্যাঁ, আমরা যদি ভাই, আমরা তো একটু মানে বাংলাদেশ বেস্ট কথা বলতেছি, আমরা যদি ইন্টারন্যাশনাল, হ্যাঁ, পুরো দেশ ইন্টারন্যাশনালি একটু লুক আউট করি, আমরা যদি একটু নাইনটিস এর দিকে যাই, আমরা কিন্তু নোকিয়া অ্যান্ড অ্যাপেল, হ্যাঁ, নোকিয়া যখন মার্কেটে ছিল তারা কিন্তু ফুল মার্কেটটা ডমিনেট করতেছিল, রাইট? হ্যাঁ, দ্যাটস দ্য হ্যাঁ, কিং তারা লাইক। কিং, হ্যাঁ, তখন নোকিয়ার উপরে এরকম তাদের বিল্ড বলেন, ডিউরেবিলিটি বলেন, সেখানে অন্য কোনো ব্র্যান্ড তারা ছিল না। সেখানে নোকিয়ার মতো ব্র্যান্ড এখন কোথায় চলে গেছে? শুধু তারা কনসিস্টেন্টই ছিল না, তারা নতুন কোনো প্রোডাক্ট এই যে আপডেট হয় নাই, ডেটের সাথে আপডেট হয় নাই, তারা সোলো অ্যাডাপ্ট করছে, স্মার্টফোনে তারা মুভ অন করে নাই, এবং তারা হ্যাঁ, কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আগায় নেই, তাই না? তারপর আপনি যদি এই যে অ্যাপেলের দিকে তৈরি করেন, তারা কিন্তু একটা প্রোডাক্টের থেকে তারা হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু। অ্যাপল তারা একটা স্টোরি, হ্যাঁ, একটা ইমোশন ভাই। মানে একটা অ্যাপল বের হয়েছে, মানে পুরো হুমড়ি খেয়ে চলে যায়, একটা কি অ্যাপল বের হয়েছে, যাই হোক 17-18, তারা একটা মানে কনসিস্টেন্সি যেভাবে ধরে রেখেছে, ব্র্যান্ড ভ্যালুটা ধরে রেখেছে, অ্যান্ড এই যে ইমোশন ধরে রেখেছে, যখন আপনি এই 3-4টা বিষয় যখন আপনি মাথায় রাখবেন, তখন আপনি একটা বিষয় ডোমিনেট করতে পারবেন। না, না, ওইটাই আরকি। সো এইটা আসলে এটা আপনার মনে রাখবেন। সো তারপরে জিনিসগুলো আরো একটু তারপর হলো কি যে ভিডিও, মানে আমরা যে ভিডিওগুলো দেখি, ভিডিও কি শুধু মার্কেটিং টুল? লাইক আমরা অনেকে চিন্তা করি যে ও ভিডিও তো শুধু মার্কেটিং টুল একটা, আমরা জাস্ট ভিডিও করে পোস্ট করব। ভাই এটার অ্যান্সার একদমই না। একটা ভিডিও কোনো সময় আপনার মার্কেটিং টুল না। এটা জাস্ট একটা বিজনেস অপারেশন টুল। আপনি শুধু ইটস টুলস পার্ট ভাবলে অফ হবে না। এটা একটা মার্কেটিং। হ্যাঁ, হ্যাঁ, একটা বিজনেস অপারেশন টুল। লাইক আমরা ভিডিও কি শুধু বিজ্ঞাপন? ভাই একদমই না। ভিডিও শুধু কিন্তু বিজ্ঞাপন না। একটা না ব্র্যান্ডের না। পরিচয় গ্রহণ করে। লাইক আপনি খেয়াল করেন, ও সো
গ্রামীণকে আমরা সবাই চিনি, লাইক আমি হয়তো গ্রামীণকে হেড করি কারণ ওরা নেটের স্পিড খুব কমায় দেয় যখন দেখে যে এমবি, আমি মানে এমবি কিনছি, এমবির লিমিট শেষ হয়ে গেছে প্রায়, আর 2-3 দিন আছে বা 2 দিন আছে, হ্যাঁ। স্পিড কমায় দেয়, এই জন্য আমার খুব পছন্দ হয় না। সো ও গ্রামীণের আচ্ছা। একটা জিনিস আমরা বলি, গ্রামীণের হুম এই হুম। গানটা আমরা সবাই শুনছি যে স্বপ্ন যাবে বাড়ি আমার। লেজেন্ডারি গান। হ্যাঁ, ওই গান ছাড়া আমার মনে হয় না কোনো রোজার ঈদ মজে। তাই তাই, সিম্পল রাইট। লাইক মানে দে টাচ প্রত্যেকটা দ্য মানুষই, অডিয়েন্স ইমোশন। হ্যাঁ, হ্যাঁ। লাইক আমি যে বলতাছি আমারই গুজবাম ফিল হইতেছে, কিসের জন্য, লাইক আমার আব্বু আম্মু যখন ঢাকাতে ছিল আমি বাড়িতে ছিলাম, এই গানটা হুম আমাদেরকে ফিল করাইতো যে হ্যাঁ আমাদের ফ্যামিলি আপনজন কেউ আসতেছে, খুব কাছে একটা ফিল দিত। সো আপনি খেয়াল করে দেখেন, সো এই ভিডিওটা কি অ্যাকচুয়ালি কি দিতেছে আমাদেরকে, শিক্ষা মানে কোনো কিছু শিখাইতেছে, কোনো কিছু কি করছে, ওনারা একটা জাস্ট আমাদেরকে ফিল করাইতেছে যে হ্যাঁ স্বপ্ন তোমার বাড়ি যাবে, বা মানে যাই বলি, এটা সাইকোলজি অনেক বিষয় আছে, আমরা অত এক্সপ্লেন করতে পারবো না যেহেতু আমরা কেউ এক্সপার্ট না, বাট আমরা জানি, আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করতে পারি এই জায়গায়, কথাটা বলে রাখি। আমি হুম হয়তো জানি না আপনি আমাকে কি কি করতে বলতেছেন, লাইক আপনারা যারা দেখতেছেন, বাট আমি হুম এইটা হুম। জানি, আপনি আমাকে যেটা দিবেন ওইটার অ্যান্সার কিভাবে খুঁজে বার করতে হবে এইটা আমরা জানি। আমরা হয়তো এক্সপার্ট রাইট না, বাট আমরা জানি যে প্রত্যেকটা প্রবলেমের সলিউশনটা কিভাবে বার করতে হয়। দ্যাটস, রাইট রাইট। এটার ক্ষেত্রে আমরা এক্সপার্ট বলতে পারি। আমরা ঠিক আছে? এক্সপার্ট সব বিষয়ে না, এটা বললে ঠিক হবে না। আমরা অনেক বিষয়ে এক্সপার্ট না, হুম। সব বিষয়ে এক্সপার্ট কেউই না। বাট আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে যান, এই যে মুন্না ভাইয়ের ভিডিও, ভাই আপনার ভিডিও যে একবার দেখবে, 10 সেকেন্ডের একটা ভিডিও পার্ট আমরা ভিডিওর মাঝখানে অ্যাড করে দিব, দে আর গোনা বুম, লাইক টপ 1% ভিডিওর কাতারে ভাই ইজিলি চলে যায়। এন্ড আই এম অলসো ইনশাল্লাহ, ট্রাইং ইনশাল্লাহ। বাট মাই বেস্ট। আমরা, হ্যাঁ, ইনশাল্লাহ যদি আমরা ট্রাই করি, অ্যাড করি, বাট অ্যাড করবো না, যদি না হয় প্রবলেম নাই, যেহেতু আমরা বিজনেস রিলেটেড রাখতেছি, আমরা বিজনেস রিলেটেড হবে। সো এইটাই আর কি, যে বিজনেস আপনি ভিডিওকে অ্যাজ এ মার্কেটিং টুল হিসাবে কোনো সময় চিন্তা করেন না, আপনি চিন্তা করেন এটা একটা অপারেশন টুল, লাইক আপনি একটা ইউজ। সো ভিডিও ফরম্যাটটা খুব সাবধানে রাখবেন যে আপনি অ্যাকচুয়ালি কি দিতে চাইতেছেন। আপনি আপনার কোনো প্রবলেমের সলিউশন দিতেছেন, কোনো কিছু, কোনো একটা এডুকেশন টাইপের দিতেছেন, লাইক রবি 10 মিনিটের কথা বললে ওনারা কিন্তু এডুকেশন টাইপের ভিডিও পোস্ট করতেছে, কারণ ওনারা এডটেক কোম্পানি, ওনারা জানে যে ওনারা একটা দিতেছে। সো এইটাই আর কি যে, এই যে সার্ভিস বা প্রোডাক্ট সেল করতেছে না, ওরা সেল দা সলিউশন। হ্যাঁ, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি এক্স্যাক্টলি, অনেক ডিপ এক্স্যাক্টলি, লেভেলের কথা। এক্স্যাক্টলি। তারা দে ডোন্ট সেল এনি প্রোডাক্ট, দে ডোন্ট সেল এনি সার্ভিসেস, যে তারা মার্কেটে সলিউশন, প্রবলেমের তারা বের করে আইডেন্টিফাই করে সলিউশন করতেছে। দ্যাটস ইজি দ্য থিং। যখন আপনি একটা প্রবলেম বের করতে পারবেন, যখন আপনি ইমোশন টাচ করতে পারবেন, তখন আপনার সেই প্রোডাক্টটা আপনি না বলতেও মানুষ চেয়ে হুমড়ি খেয়ে নিয়ে নেবে। না ওইটাই আর কি। সো এরপরে যে তারপরে একটা জিনিস খেয়াল রাখবেন যে কন্টেন্ট আসলে কেন ব্যর্থ হয়। যেহেতু আমি একটা জিনিস বলি, আমি হয়তো এখন সাকসেসফুল ইনফ্লুয়েন্সার না বা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর না, বাট এটা ফেল হয় অ্যাকচুয়ালি আমার মনে হয় কি, যদি বিজনেসের পারপাসে আমি ফোকাস করি, লাইক অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে, তাহলে আমার কাছে মনে হয় কি, যে আমরা যারা, লাইক আমি যদি বিজনেসের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে আমি যদি আমার এডিটিং সার্ভিসকে বিজনেস হিসাবে দেখি, তাহলে আমি একটা জিনিস বোঝা যায়, সেটা হলো কি, যে আমরা ফার্স্টেই ভুল করি, গ্রাহককে মানে বুঝতে চাই না, আমাদের যে ক্লায়েন্ট কারা, হুম ওদের হুম। কি সমস্যা আছে, সমস্যাটা আমরা বুঝতে চাই না। আমরা ভাবি ও আমার কাছে মনে হচ্ছে এইটাই সমস্যা, তার মানে এইটাই সবার সমস্যা। ওরা অ্যাকচুয়ালি বুঝতে চায় না যে কি সমস্যা। সেকেন্ড হইলো, আপনি অ্যাকচুয়ালি কি মেসেজ দিতেছেন, আপনার ব্র্যান্ড বা আপনার যে কন্টেন্ট, একটা মেসেজ থাকে না, লাইক আমি একটা ভিডিও মেক করছিলাম, আমি হয়তো পিন পোস্ট করেছি আমার প্রোফাইলে, যে আপনি কিভাবে হুম একজন ভালো ভিডিও এডিটর হবেন। আমি জাস্ট খালি বলছি যে আপনি যে ভালো ভিডিও এডিটর হতে চান, ভালো ভিডিও কনজিউম করেন, জাস্ট একটা সিম্পল মেসেজ থ্রো করছি। সো ফার্স্টে আমি বলছি যে ও এই একটা প্রবলেম, যেটা হলো সবাই ফেস করতেছে, কিভাবে ভালো ভিডিও এডিটর হবো। সেকেন্ড আমি আবার বইলেও দিছি যে হ্যাঁ আপনারা ভালো কন্টেন্ট কনজিউম করেন ভালো ভিডিও এডিটর হতে চাইলে। তার মানে আমি মেসেজটাও কিন্তু দিয়ে দিছি, হুম। আমি মেসেজটা ভালোভাবে দিয়েছি। অ্যান্ড দেন হইলো স্টোরি টেলিং। সো আমার স্টোরি টেলিং হয়তো ওই জায়গায় নাই, কারণ যেহেতু আমরা একটা প্রবলেম বেসিসে কথা কইতেছি, আমি হয়তো ওইভাবে স্টোরি টেলিংটা আমি ইনপুট করি নাই ভিডিওটাতে। বাট আমি বলতে পারি, আপনি যদি গ্রাহকের সমস্যা ধরতে পারেন, এক সেকেন্ড হইলো আপনি কি মেসেজটা দিতে চাচ্ছেন, আপনার গ্রাহককে আপনি কি মেসেজ দিবেন, আর থার্ড হলো স্টোরি টেলিং। যদি স্টোরি টেলিং ইজ রিয়েলি হার্ড,
নাইম ভাই তো এটা জানেন যে স্টোরি টেলিং খুব সহজেই শেখা পসিবল না। স্টোরি টেলার আর কি, বিষয় হচ্ছে যে একটা বিষয় নিয়ে লাইক নর্মাল মানে একটা টপিক নিয়ে কথা বলা, ইটস নট দা প্রোডাক্ট নিয়ে কথা বলা, এটা নয় স্টোরি। স্টোরি হচ্ছে বিষয়টার হোল থিং, বিষয়টা বোঝা যে এই বিষয়টা মার্কেট, ওই যে যেটা বললেন না যে আমরা অডিয়েন্স বুঝা আর কি। ফার্স্ট অফ অল আমরা কার জন্য কথা বলবো, আমরা আগে আমাদের অডিয়েন্সটা বুঝতে হবে। যেই অডিয়েন্স, আপনি যদি একটা যারা গাড়ি কিনে তাদের কাছে যে আপনি যদি এই যে নর্মাল বিষয় বললেন, তারা কিন্তু সার্ভিস লেভেলের কথা শুনবেই না ভাই, কারণ দে আর অলরেডি অনেক হাই লেভেলের তাদের পটেনশিয়াল থাকে। তাদের কাছে আপনার স্টোরিটা এরকম ভাবে রিপ্রেজেন্ট করা লাগবে। বাট আপনি যদি চান যে ক্লোথিং বা ব্র্যান্ড এগুলো যদি মিড লেভেল বা মানে ম্যাসিভ অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান, তখন আপনার স্টোরিটা অন্য ধরন হবে। সো এটাই আর কি, অডিয়েন্স বুঝে আমাদের সেরকম ভাবে স্টোরিটা টেল করতে হবে। হ্যাঁ, টোটালি। সো হ্যাঁ, এই জায়গায় একটা জিনিস হলো কি যে আপনাকে আমরা বলি যে অ্যাকচুয়ালি আপনার সাপোজ মনে করেন যে হুডিটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি কিনছি। সো আচ্ছা, এই হুডির ক্ষেত্রে স্টোরি টেলিংটা কেমন হতে পারে? লাইক আমি যদি আমার আমার সো আমি এই জায়গায় বলি যে স্টোরি টেলিংটা বলার আগে আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হলো কি আমার পিছনে লাইক এই যে কয়টা পেজ আছে সবগুলাতে অ্যাকচুয়ালি স্টোরি টেলিং এর উপরে লেখা আছে। আমার পিছনে হয়তো ক্লিয়ার দেখা যায় না, লাইক এই একটা। সো এই পুরা ডিটেলসটা আমি একটা বই থেকে নিছি। সো আমি অনেক বই পড়ি, আমি বই পড়তে ভালো লাগে, দ্যাটস রিয়েলি হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড লট অফ থিং। সো আমি এই আইডিয়াটা নিছি হলো স্টোরি, মানে কি বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড। এই বইটা আমি পড়ছি, আর বইটা রেকমেন্ডেশন পাইছি খালিদ ফারহান ভাইয়ার থেকে। ওনার একটা ভিডিওতে আচ্ছা আচ্ছা। উনি বলছিল কিভাবে স্টোরি টেলিং করবে। সো উনি একটা রেকমেন্ড করছে এই বইটা পড়তে। সো এই বইটাতে স্টোরি টেলিং নিয়ে মানে 7টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ যে কি জানি আমি নিজেই ভুলে গেছি। সো যে আপনি একটা প্রবলেমে আছেন, আপনার একটা সলিউশন দরকার, আপনি বের হইছেন, সলিউশন খুঁজতেছেন, খুঁজে পাইছেন, দেন ব্যাক আইছেন, দেন আপনার যে জায়গায় আগে ছিলেন ওটা চেঞ্জ করছেন। আমি হয়তো এটাও খুব ভালোভাবে বলি নাই, কারণ জিনিসটা আমি অন্যভাবে বুঝি, আপনাকে আমি অন্যভাবে বুঝাইতে চাইতেছি। সো জিনিসটা ধরলাম হুডির ক্ষেত্রে কি ম্যাক্সিমাম হুডি একই ডিজাইন, লাইক এই নর্মাল কাপ, এই কাপ নর্মাল কাপ, দেন টু পিস, লাইক একটা নর্মাল পেন্টিং আছে সামনে, এইটাই, তেমন কোনো প্রবলেম নাই। বাট হুডির সবচেয়ে বড় প্রবলেম হলো কি, এই হুডির নিচে যে রাবারটা থাকে, ম্যাক্সিমাম যদি লো কোয়ালিটি হুডিগুলা দেখেন, ওদের রাবারটা খুব বাজে, বেশি দিন স্টে করে না। ওয়ান অফ দ্য আচ্ছা বিগেস্ট প্রবলেম এইটা। সেকেন্ড হইলো আচ্ছা আচ্ছা। সেলাই। আমার ফ্রেন্ডের কাছ থেকে নিলে কি হবে, আমি অলরেডি খেয়াল করছি যে একটু সেলাই ছুটে গেছে। আমার মেবি 1 উইক হয়েছে আমি এটা বাই করছি। সো সেলাইটা খুব মানে আমার কাছে মনে হচ্ছে এটা আমি মানে প্রবলেম ফেস প্রবলেমটা আর করতেছি। কি বের করতে হবে, হ্যাঁ, স্টোরি টেলার। হ্যাঁ, সো প্রবলেমটা আইডেন্টিফাই করা শেষ। তার মানে কি আমি অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট প্রথমে বলতে পারি যে এইভাবে স্টার্ট করতে পারি যে আপনি যদি অ্যাকচুয়ালি হুডি নিয়ে প্রবলেম আছেন, লাইক আপনার সেলাই ঠিক পাচ্ছেন না, মেজারমেন্ট ঠিক হইতেছে না, আপনি ভালো কোয়ালিটির ফেব্রিক দিয়ে যে হুডিগুলো ওইটা পাইতেছেন না। সো আমার কাছে টাইম থাকলে আমি আরো ভালো করে বানাইতে পারতাম। সো এইটা যখন আপনি প্রথমে বলবেন তখন কিন্তু আমি রিলেট করতে পারবো, ও বলতেছে আমি এটা পাইতে, তার মানে কি অবশ্যই কিছু একটা বলবে যেটা সলিউশন বের করবে, হুম হুম হুম। মানে এরকম ওর আর কি। সো ইমোশনটা বুঝতে সলিউশন, পারা, অডিয়েন্স বুঝতে পারা, এটাই। হ্যাঁ হ্যাঁ। সো ইমোশন, লাইক ইমোশন অনেক ইম্পর্টেন্ট। লাইক বিশেষ করে গ্রামীণ ফোনকে দেখলে আমরা বুঝতে পারি যে ইমোশন কতটা ইম্পর্টেন্ট। লাইক যে প্রতি ঈদ আইলে গানটা না শুনলে আমাদের মনে হয় যে ঈদ ফাঁকা ফাঁকা লাগে। এন্ড ওরা কিন্তু এমন না যে তাদের ওই একটা লেজেন্ডারি সং আছে ওইটা নিয়ে তারা আছে, তারা কিন্তু ডে টু ডে আপডেটেড হইতেছে। হইতে পারে যে হ্যাঁ হ্যাঁ, ওরকম ভাবে রিচ আউট করতে পারে নাই, ওই বাট এই যে ডে মিউজিকের টু সেম ডে একটা ভার্সন বের আপডেটেড। করছে, ওই আচ্ছা মিউজিকের আচ্ছা। সেম একটা ভার্সন বের করছে। লাইক আরে কি জানি সিঙ্গারটার নাম, লাইক হাবিব ওয়ালিদ না কি জানি নাম ভাইয়ার। হাবিব সো ভাই, হ্যাঁ ওনার মিউজিক আমারও ভাল লাগে। হ্যাঁ যাই হ্যাঁ হোক, হ্যাঁ। সো তারপরে হলো মানে কি ওইটাই। যে হ্যাঁ হ্যাঁ, সো আরেকটা বিষয় হলো কি যে আজকের দিনে কম্পিটিশন অনেক বেশি। মানে কম্পিটিশনের কারণে অনেক ব্র্যান্ড ভ্যানিশ হয়ে যাইতেছে। লাইক নাইম ভাই আগেও বলছে যে বর্তমানে কম্পিটিশন এত বেশি যে আপনি হুম, যদি কন্টেন্ট মার্কেটিং ঠিক মতো না করতে পারেন তাহলে সার্ভাইভ করা অনেক কষ্টকর। কষ্টকর, রাইট। এটা এবং এটা আপনি এটা মানে অনেকে, অর্গানিক কন্টেন্ট মার্কেটিং এ অনেকগুলো সেক্টর আছে। লাইক যখন আপনি কনসিস্টেন্স থাকবেন, আপনি যখন ডেইলি বেসে আপনার ব্র্যান্ড বা বিজনেসের জন্য কন্টেন্ট বলতে আমরা কন্টেন্টের অনেক কিছু থাকে, ভিডিও কন্টেন্ট থাকে, ডিজাইনের পার্ট থাকে, তার ফটো পার্টস থাকে, অনেকগুলো বিষয় আছে। সো যখন এগুলো আপনি ডেইলি কনসিস্টেন্সলি আপনি এটা আপলোড করবেন, শেয়ার করবেন, তখন দেখতে পারবেন আপনি
পেইড প্রমোশন করে যেটা পেইড করে আপনি এক সপ্তাহে যেটা গেইন করতে পারতেন সেটা এক মাসে আপনি খুব দ্রুত করতে পারবেন। কারণ অর্গানিক বিষয়টা স্লো হয়, বাট ওই যে বলে না যে স্লো স্টাডি উইন্স দ্য রেস। সো ওই হচ্ছে বিষয়টা স্লো হবে, বাট আপনার ব্র্যান্ড ভ্যালু এন্ড ব্র্যান্ডটা খুব, আপনি যেখানে একটা মার্কেটিং, এখানে যদি মার্কেটিং আমরা খরচ করতে চাই যে $100 $50 বার্ন আউট করে একদম একদম সারফেস ছোট লেভেলের ব্র্যান্ডরা যারা এতটুকু বুস্ট করে, হ্যাঁ যেহেতু আমরা মোটামুটি বুস্টিং গুলো করি, সো আপনি যদি $100 ধরেন 10-12 হাজার টাকা কম না কিন্তু ভাই, আপনি 12 হাজার টাকা যদি, এটা হচ্ছে অনেক ব্র্যান্ড যারা হচ্ছে উইকলি করে এক সপ্তাহে 12 হাজার টাকা, 10 হাজার টাকা, এক মাসে প্রায় 40 হাজার টাকা, তো সেটা কিন্তু অনেক টাকা, তাই না? তো সেটা যদি আপনি যদি মানে ওরকম ভাবে না করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে অর্গানিক কন্টেন্ট আপলোড করতে হবে, অর্গানিক ভাবে ডেইলি থাকতে হবে। ডেইলি না থাকলে ইউ আর টোটালি ভ্যানিশড। এন্ড অনেকে আর আছে ওইটার যাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন না, না না, রেজাল্টটা এটা খুব একটা তাড়াতাড়ি পাবেন না, এটা খেয়াল পাবেন রাখতে না, হবে। বাট আপনার ব্র্যান্ডটা খুব দারুণ ভাবে বিল্ড আপ হবে। লাইক আজকে হচ্ছে না, লাইক বুস্ট করলে কি হয় 7 দিনের 3 দিনের ভিতরে আমাদের রেজাল্ট দিয়ে দেয়, হ্যাঁ, বা অ্যাডস মার্কেটিংটা করলে হয় 3 দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দেয়, বাট এটা 1 মাসের 2 মাস 3 মাস লং টার্মের ভিতরে আপনার লং ক্যারিয়ার, লং একটা পার্সপেক্টিভ ভিশন যদি থাকে, তখন এটা আস্তে আস্তে ব্র্যান্ড, যেটাকে আমরা বলি বিজনেস না, একটা বিজনেস যখন ব্র্যান্ড হবে, অ্যাপেল কিন্তু একটা বিজনেস প্রোডাক্ট সেল করতেছে না, অ্যাপল হচ্ছে একটা ব্র্যান্ড, গুচি এটা কিন্তু একটা প্রোডাক্ট না, এটা হচ্ছে ব্র্যান্ড। যখন একটা ব্র্যান্ড হয়ে যাবে, তখন আপনি যে কিছু আপলোড করেন, যেই প্রোডাক্টই থাকুক আপনার, সেটা হুমড়ি খেয়ে চলবে আর কি। এই না ওইটাই আর কি। সো মানে বলতে গেলে, কারণ মার্কেটিং এখন অতিরিক্ত ভরপুর, মানে বলতে গেলে মার্কেটিং দিয়ে অনেক ভরপুর পুরো ফেসবুক। প্রতিদিন নতুন ব্র্যান্ড আসতেছে, আর নতুন প্রোডাক্ট আসতেছে, কিন্তু প্রবলেমটা হইলো এরা কেউ ইউনিক একটা ভ্যালু প্রোভাইড করতে পারতেছে না। যদি আমরা বলি কন্টেন্টের ভিতরে ইউনিক, অনেক ভেরিয়েশন আছে, অনেক মানে হ্যাঁ লেভেলের কন্টেন্ট আছে, জাস্ট ফ্রন্ট ভিডিও করে দেয়, বাট বুঝতেছে না, না এখন তার এই লেভেলের ভিডিও বা এই লেভেল কন্টেন্ট তার যায় না, তার একটা পলিশড ফুল এডিটেড একটা ভিডিও লাগবে, তার পলিশড একটা ডিজাইন লাগবে, যেটার উপরে সে টার্গেট করে অ্যাডস রান করবে, সেটার উপর টার্গেট করে সে এটার ম্যাসিভ আকারে করবে, সেটা অনেকে আবার করতেছে না, সেটাও একটা ল্যাগিংস অনেক বিজনেস ওনার বা ব্র্যান্ডদের না কাছে। না, হ্যাঁ এটাই আর কি, যে মানে মানে একটা আছে লাইক কি জানি রিসার্চটার নাম বলে ওরা, আমি অনেক আগে পড়ছি, ডিওটি মানে DEIOI মানে আমি হয়তো উচ্চারণ ঠিক মতো করতেছি না জানি না। সো ওরা একটা জিনিস কনফার্ম করছে যে যে কন্টেন্টগুলোতে মানে যে ব্র্যান্ডগুলো ইউনিক ভ্যালু প্রোভাইড করতেছে না কন্টেন্টে, তাদেরকে দেখা গেছে 12 থেকে 24 মাসের ভিতরে বেশি দিন থাকে না, তার বেশি দিন মার্কেট অ্যাকচুয়ালি টিকতে পারে না। টিকতে পারে না, এটা গভীর কথা বলে ফেলছেন। লাইক আমি সো একটা আপনাকে মার্কেটিং এটা বুঝতে এজেন্সি, হবে। হ্যাঁ উনি একটা কথা বলছে, আমি ওনার সাথে সরাসরি দেখা করছি, ফাউন্ডার, ওনার নামটা বলবো? আচ্ছা, উনি হচ্ছে বিচকোপ, আমার একটা মার্কেটিং এজেন্সি বিচকোপের ফাউন্ডার নাহিদ ভাই। সো ওনার সাথে দেখার সৌভাগ্য হয়েছিল, ওনার ভাই আমার খুব কাছের ছোটবেলার ফ্রেন্ড ছিল। সো এই সুবাদে উনি আমাকে একটা কথা বলছিল যে আমি অনেক ব্র্যান্ড দেখছি যারা 10 বছরের বেশি মার্কেটে টিকে থাকতে পারে না, অনেক ব্র্যান্ডের সাথে দ্যাটস তারা ট্রু। কাজ করতে যারা 10 বছরের বেশি তারা মার্কেটে টিকে থাকতে পারে না। এটার মানে আমি কথার ভীষণটা বলতেছি, উনি মানে কত দূর গেছে, আমরা তো অপেক্ষা করি 1 মাস 2 মাস 3 মাস, বাট উনি কোন বড় বিগ বিগ, উনি হচ্ছে ভাই আজগর হসপিটাল, চিনেন কিনা যাই না, নাম শুনছেন? মনে হয় হালকা পাতলা, অতটা হ্যাঁ, অনেক বাংলাদেশে অনেক নামকরা একটা হসপিটাল, তাদের ব্র্যান্ড সেটার আর কি সেটার মার্কেটিং এর কাজ করে, এবং অনেক বড় বড় টপ ক্লাস ব্র্যান্ড নিয়ে তারা মার্কেটিং নিয়ে কাজ করে। সো মানে তারা ওই লেভেলের থট চিন্তা করে যে আপনার যদি লং টাইম ভিশন থাকে, তাহলে আপনার অর্গানিক্যালি হতে হবে, কারণ আপনি হিউজ পরিমাণ টাকা বার্ন আউট করে এখানে টিকে থাকতে পারবেন না। না না ওইটাই আর কি। সো আরেকটা হলো কি যে মানে মার্কেটিংটা আমরা সবাই বুঝি, বাট বর্তমানের সময় একটা আবার যুগ চলে আসছে, সেটা হলো কি স্মার্ট মার্কেটিং। আমরা বলি না ও স্মার্ট টিভি, স্মার্টফোন। হুম সো হুম আপনাকেও হুম একটা জিনিস বুঝতে হবে যে স্মার্ট মার্কেটিং, সো অ্যাকচুয়ালি স্মার্ট মার্কেটিং বলতে কি বোঝায়, মানে আমার চোখে আমি যা বলতেছি আপনারা হয়তো ভাবতেছেন আরে ভাই এত জ্ঞান দিয়েন না। সো আমি অ্যাকচুয়ালি মানে ডিফারেন্সিয়েট করতেছি জিনিসগুলো অন্যভাবে, যাতে আমাদেরও বুঝতে সুবিধা হয়, কারণ আমরা শিখতেছি, আমরা এমন না যে আপনাকে যা বলতেছি এগুলো আমরা কিছু করি না, আমরা কিছু করছি, কিছু আছে, হুম কিছু হুম, আবার আমরা একটু রিসার্চ করছি যে হ্যাঁ এই করতেছি, বিষয়গুলো হ্যাঁ। এরকম এরকম হয়েছে। আমরা যে ফুল একেবারে সব বিষয়ে এক্সপার্ট তাও না। হ্যাঁ
না। হ্যাঁ, এটাই আরকি। সো আপনাকে বুঝতে হবে যে মার্কেটিং এর লগে এখন আরেকটা জিনিস যুক্ত করতে হবে যে স্মার্ট মার্কেটিং। সো স্মার্ট মার্কেটিং মানেটা কি? দেখেন বর্তমানে আপনি যদি এআই তে যান লাইক ChatGPT, Gemini, তারপর Perplexity মানে এটা আমি নামটা ঠিকমতো উচ্চারণ করতে পারি না আমি অনেক আগের থেকেই। সো এই আচ্ছা। ৩ টা এআই, ক্লাউড দেন ধরলাম ৪ টা এআই আছে। তারপর হলো আ Twitter এর Grok। সো এই হুম ৪ টা এআই এর ভিতরে আ মেক্সিমাম বিজনেস ওনার জানে না যে কোন এআইটা ইউজ করবে। সো এই জায়গায় একটা মজাদার বিষয় বলি আপনাকে। সো স্মার্ট মার্কেটিংটা বলতে এরকম, আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে ডেটাটা আসলে আমি কেমন ডেটা চাইতেছি। আপনাকে ডেটা ড্রিভেন কনটেন্ট মার্কেটিং প্ল্যান করতে হবে। অ্যাকচুয়ালি আপনাকে ডেটা বের করতে হবে। আপনি যদি ChatGPT কে জিজ্ঞাসা করেন যে আ বাংলাদেশ সবচাইতে বড় ক্লোদিং এর প্রবলেমটা কি? ও কিন্তু বলে দিতে পারবে। ও বলবে কিভাবে? কোন একটা রিসার্চ পেপার পড়বে ব্যাক এন্ডে তারপরে আপনাকে বলবে। হুম এরকম। সো আপনাকে এটাই প্ল্যান মাথায় রাখতে হবে যে আপনাকে স্মার্ট মার্কেটিং করতে হবে। সেটা হবে ডেটা ড্রিভেন কনটেন্ট মার্কেটিং। তারপর হলো সঠিক প্ল্যাটফর্মটা। এখন বাংলাদেশে যদি ক্লোদিং সেল করেন, যে ক্লথ প্রোডাক্ট তাহলে আমি বলব দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হলো Facebook অ্যান্ড TikTok। কারণ ২ টার মধ্যে সবচাইতে বেশি আমরা মানে আমাদের ইয়াং জেনারেশনরা টাইম দেয়। সেকেন্ড হলো আপনার অডিয়েন্স। আপনার অডিয়েন্স কারা? এখন আপনি এমন একটা ভিডিও বানালেন খুব একটা জোস মিউজিক দিয়া ভাই, ওই ভিডিও কিন্তু ৬০ বছরের লোক দেখবে না। ঠিক আছে? বা ওই হুম ভিডিও আবার ১১, ১০, ১২, ১১ এর মানে বয়সের পোলাহান যারা ১২, ১৩ বছর ওরা দেখবে না। আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সটা কোন ক্যাটেগরিতে পড়ে, আপনার অডিয়েন্সরা কারা? আর আর যে শুধু পোস্ট করে দেখা এমনটা না। শুধু যে আপনি পোস্ট করলেন এমনটাও করা যাবে না যে আ আচ্ছা আমরা শুধু ভিডিও কনটেন্টের কথা বলছি। এই জায়গায় একটা জিনিস আমি শেয়ার করি সেটা হলো কি যে আপনি যদি ভালো রাইটিং এক্সপেরিয়েন্স থাকে, আপনি যদি ভালো রাইট করতে পারেন, ভালো রাইটিং কনটেন্ট যদি প্রডিউস করতে পারেন ভাই এইটাও ভালো। যদি আপনার হুকটা ঠিকমতো ক্রিয়েট করতে পারেন। দ্যাটস এ গ্রেট। লাইক আমি আপনাকে শুধু একটা রাইটিং কনটেন্টের উপরে আমি দেই যে মানে এটা বলে কপি রাইটিং আই থিংক কপি হুম রাইটিং বলে হুম এগুলাকে। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ কপি রাইটিং একটা একটা ইন্টারেস্টিং শেয়ার করি। সো ওয়ান অফ দ্য বেস্ট বর্তমানে যেটা কোম্পানি অলরেডি নাইম ভাই ২-৩ বার বলছে অ্যাপেল। সো অ্যাপেল আই থিংক ১৯০০ কত সালে ওরা অ্যাকচুয়ালি লঞ্চ করছিল অডিও। লাইক এখানে একটা অডিও ডিভাইস এটাকে জানি কি বলে? আইপড বলে মনে হয়। মেবি আইপড বলে। আমরা হয়তো ইউজ করি নাই। সো ধরলাম আইপড বলে। সো ওই হুম সময় ওই আইপডটা ওরা অ্যাকচুয়ালি ছিল অডিও। লাইক আমরা যে অডিও ডিভাইসগুলো একসময় বাংলাদেশে চলে আসছিল না? ছোট, ছোট অডিও হ্যাঁ ডিভাইস ইউএসবি লাগিয়ে ঢুকে গান শুনতাম। সো হুম হুম এরকম হুম আইপড হলো অডিও ডিভাইস। সো ওই সময় ওই মার্কেটে শুধু অ্যাপেল ছিল না। মানে জিনিসটা নতুন, কনসেপ্টটা নতুন। বাট অ্যাপেল কিন্তু সেকেন্ড টাইম মার্কেটে আসছে। ফার্স্টে আসছে সনি। সনি ওরা ওরা নিয়ে আসছে অডিও প্লেয়ারটা, অ্যাপেলও নিয়ে আসছে অডিও প্লেয়ার। সো এই জায়গায় অ্যাকচুয়ালি কপিরাইট মার্কেটিংটা কিভাবে হয়েছে একটু খেয়াল করেন। হুম সনি হুম সবাইকে কি বলছে? ওরা মার্কেটিং এ অনেক টাকা পয়সা ইউজ করছে। সো ওরা অ্যাকচুয়ালি মার্কেটে এইটা বলছে যে এই হলো অডিও প্লেয়ার মানে হুম ২ জিবির অডিও প্লেয়ার। আই থিংক ২ জিবি না ৪ জিবি সঠিক মনে নাই। আমি এইটা একটা বইতে পড়ছিলাম। আচ্ছা বইটা হুম। হইলো আ আ স্টার্ট উইথ হোয়াই। মানে বইটার নাম স্টার্ট উইথ হোয়াই। আচ্ছা আচ্ছা সো আপনি ভালোই বইটি পড়েন না ভাই? হ্যাঁ, আমার বই পড়া হয়। সো রিকমেন্ড ওই করেন। বইতে অ্যাকচুয়ালি না ঠিক আছে। ওই স্টার্ট উইথ হোয়াই এ বই পড়তে পারো। বইটা জোস একদমই জোস লাইক। সো নামটাই তো ওই সুন্দর। বইটাতে হ্যাঁ, এটা ঠিক আছে। নামটা অনেক সুন্দর। সো ওই জায়গায় অ্যাকচুয়ালি বলছে কি দেখেন। সো সনি বলছে যে আপনি ২ জিবি এমপি প্লেয়ার। লাইক আমি যদি বলি যে এইটা সনি বলছে যে এই দেখেন ২ জিবি এমপি প্লেয়ার আপনাকে দেখাইতেছে হলুদটা ধরলাম সনির এমপি প্লেয়ার বলতেছে। হুম এখন চিন্তা করেন ভাই এখন থেকে ২০০০ সরি ১৯০০ সালের দিক দিয়া কারো কি মাথায় এটা আসছে যে ২ জিবি এমপি প্লেয়ার কি রে ভাই? এটা কি? এর ভিতরে কি করমু দিয়া? এমপি প্লেয়ার তো বলল বাট করমুটা কি আমি ২ জিবি দিয়া? মেসেজ হুম কিন্তু ক্লিয়ার ছিল না। মানে না না ওনারা যে কপিরাইটটা লেখছে মেসেজ ক্লিয়ার ছিল না। বাট অন্যদিকে যদি আমরা রেড কালার অ্যাপেল ধরি, অ্যাপেল কি বলছে মার্কেটে দেখেন যে ১০০০ গান মানে এই নেন লাইক বাংলায় বলি যে এটা হলো আমাদের এমপি প্লেয়ার ১০০০ গান আপনার পকেটে থাকবে। হুম আপনি চিন্তা ও করে দেখেন। আপনি ২ জিবি এমপি প্লেয়ার আর ১০০০ গান আপনার পকেটে থাকবে। গান এটা স্টিভ জবস বলছে অ্যাকচুয়ালি। ওয়ান অফ দ্য রাইট বেস্ট লাইক
আই ওয়াজ আ বিগ ফ্যান লাইক স্টিভ জবসের। আমি কিছুক্ষণ আগে ওই আমরা পডকাস্ট স্টার্ট করার আগেও আমি স্টিভ জবসের অ্যাকচুয়ালি স্পিচ দেখতেছিলাম। আমি নাইম ভাইকে বললাম। সো আচ্ছা। এটা জিনিসটা এরকম যে সনি বলতেছে যে 2 জিবি এমপি প্লেয়ার, বাট ওই সময় কিন্তু আমাদের মতো এরকম লোক ছিল না যারা অ্যাকচুয়ালি জানে ও 2 এডুকেট জিবি না মানে বিষয়টা অনেক নিয়ে, কিছু। হোয়াট ইজ 2 জিবি। হ্যাঁ, মানে এরকম কোনো আইডিয়াই ছিল না, বাট অ্যাপেল জানতো যে ভাই ওরা অ্যাকচুয়ালি 2 জিবি চায় না, ওরা এমন একটা জিনিস চাইতেছে যেটা ওনাদের গান শোনার পুরো এক্সপিরিয়েন্সটাকে চেঞ্জ করে দিবে। চেঞ্জ করে দিয়েছে, সাইকোলজিক্যাল গেম খেলছে এখানে। হ্যাঁ, হ্যাঁ। আর এই জায়গায় অ্যাপেল সে শুধু হচ্ছে যে এই নেন এমপি প্লেয়ার আমাদের 1000 গান আপনার পকেটে থাকবে। ভাই ওই সময় তো সবাই অবাক। 1000 গান থাকবে যে জায়গায় 10, 15, 20টা গান রাখা কষ্টকর। সিডি নিয়ে ঘোরা লাগে, এত সিডির প্যারা। আর এই জায়গায় আমি 1000 গান রাখতে পারতেছি। ওই সময় অ্যাপেল পুরো মার্কেটটাকে পুরা ক্র্যাশ করে দেয়। সনির অনেক বড় ক্ষতি হয়, আমি পুরোপুরি জানি না, বাট ওই সময় অ্যাপেল পুরো রাজ করে ফেলে। আর সেকেন্ড আরেকটা রিসার্চ হলো, মানে রিসার্চ না এগুলা, মানে কপি রাইটিং, সেটা হলো ভক্সওয়াগন। ভক্সওয়াগন গাড়ির কথা আই থিঙ্ক সবাই শুনছে। আপনিও তো শুনছেন ভক্সওয়াগনের কথা, শুনছেন না? ভক্স, ভক্সওয়াগন, মানে আমি উচ্চারণ ভোলস, হয়তো ঠিকভাবে করতেছি কিনা, হ্যাঁ 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 হ্যাঁ, মেবি লাইক ভোলসওয়াগন। হিটলার। হ্যাঁ, ভক্সওয়াগন, ভক্সওয়াগন, লাইক ভোলসওয়াগন, ভি আমি এল ও কে। হ্যাঁ হ্যাঁ, আমি এটার আমার ডিজাইনিং এ আমাদের একটা পার্ট ছিল ভোলসওয়াগনের লোগোটা ডিজাইন করতে, দুইটা ডাব্লিউ, তাই না? হ্যাঁ, 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 না, হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ Volkswagen লাইক ডাব্লিউ হ্যাঁ পরে জানি কি, হ্যাঁ, ২ টা ডাব্লিউ, এক্সাক্টলি রাইট, দ্যাটস দ্য হ্যাঁ, লোগো। সো ভোলসওয়াগন ওরা, অনেক প্রিমিয়াম ক্লাসিক গাড়ি। হ্যাঁ। হ্যাঁ, সো ওরা অ্যাকচুয়ালি একটা কপিরাইট অ্যাড ছিল ওদের। ওই কপিরাইট অ্যাডটার মধ্যে দেখেন কি লেখছে। ওরা এক সাইডে অন্য গাড়িদের অ্যাড দেখাইছে। কি লেখা আছে ওই জায়গায়? যে শীত আইতাছে, আপনার গাড়ির মোবিল চেঞ্জ করুন, টায়ার চেঞ্জ করুন, এই চেঞ্জ করুন, সেই চেঞ্জ করুন। মানে এটা অন্য গাড়ির অ্যাডে বলতেছে যে এই সব লাগবে। মানে ওনাদের অ্যাডের ভিতরে ওনারা বলতেছে যে বাকি ব্র্যান্ডগুলো আপনাদেরকে এইটা বলবে। মানে আপনার কাছে যদি ভক্সওয়াগন থাকে, আপনাকে শুধু জাস্ট গাড়ির টায়ার চেঞ্জ করতে হবে। মানে চিন্তা করেন। মানে আমার সঠিক মন নাই টায়ার চেঞ্জ করতে বলছে না অয়েল চেঞ্জ করতে বলছে। ২ টা কিন্তু সেম। অ্যাপেলকে দেখেন আর ভক্সওয়াগন, ওরা কিন্তু ২ টা সেম জিনিসই অ্যাকচুয়ালি প্লে করছে। মানে ওরা বলছে যে অনেকগুলো জিনিস করতে হবে, বাট ভোলসওয়াগন বলতেছে জাস্ট একটা অয়েল বা টায়ার চেঞ্জ করলেই ইটস এ উই আর ডু হ্যাঁ, হ্যাঁ, যথেষ্ট। আদার স্টাফ। ইউ রেডি টু গো। হ্যাঁ, যদি আমাদের ব্র্যান্ডের গাড়ি তুমি ইউজ করে থাকো। দেখছেন অবস্থা? লাইক এটাই এটাই। অন্য সবাই শীতের মধ্যে আসলে গাড়ির কত কিছু চেঞ্জ করা লাগে। আর ওরা খালি জাস্ট বলতেছে ভাই তুমি খালি মোবিলটা চেঞ্জ করে ফেলো তাই হবে, আর কিচ্ছু লাগবে না। হুম হুম। মানে এইটা ওয়েল, অনেক ডিপ হয়ে গেছে। আমরা এত ডিপে না যাই। জাস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ডিপ সেটাই হয়ে ভাই। গেছে লাইক অনেক ডিপ, হ্যাঁ, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, রাইট। ওকে। সো নেক্সট হইলো কি, আমরা শেষ করি আর বেশিক্ষণ আর বেশি বর্ণনা করি। So, আর ২ টা হুম জিনিস নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো কি যে ভিডিও কনটেন্ট কি সত্যি সেলস বাড়ায়? দ্যাটস দ্য বিগেস্ট কোশ্চেন আই থিংক সবাই। ওয়ান অফ দ্য বিগেস্ট হুম। কোশ্চেন ফর মি, লাইক আমি যদি চিন্তা করি আমাকে নিয়ে, যে আমি নিজেকে প্রশ্ন করতে পারি যে আচ্ছা ভিডিও কনটেন্ট কি আসলেই আমার সেলস বাড়াবে? সব ব্র্যান্ডই কিন্তু প্রশ্ন করে নাইম ভাই এই জিনিসটা। রাইট সো রাইট, হ্যাঁ, এটা যদি আমরা রিসার্চে বলি, যদি রিসার্চের প্রমাণও দেখায়, আই থিঙ্ক দ্যাটস ট্রু, এটা বাড়াবে আপনার, একদমই বাড়াবে। লাইক আমি এটাই হয়তো একটা সোর্সের, সাইকোলজির একটা কথা আছে যে, একটা সাইকোলজিক্যাল কথাটা হচ্ছে যে রিমেম্বার, যেটা ইউর ব্র্যান্ড ওন্ট গ্রো বাই চান্স, ইট গ্রো বাই ইউর চয়েস। দ্যাটস ট্রু, ঠিক আছে, এটা এক্স্যাক্টলি, কোনো চান্স বা এটা কোনো লাকের মাধ্যমে আপনার ব্র্যান্ডটা ডেভেলপ হয় না। এটা আপনি একটা যখন চয়েস মেক করেন, আপনি যখন কনসিস্টেন্সি থাকেন একটা বিষয়, আপনি যখন প্রপার মার্কেটিং করেন, ভিডিও মার্কেটিং করেন, ফটো মার্কেটিং করেন, ভিজুয়াল মার্কেটিং করেন, তখন আপনার একটা ব্র্যান্ডটা ডেভেলপ হবে। এটা একটা বড় না একটা কথা। এটাই আর এটা কি। কোনো লাকের উপরে ছেড়ে দিলে আপনার বিজনেস নিয়ে হতে পারে যে আপনি অনেক বিজনেসে, ফিজিক্যাল বিজনেসে অনেক এক্সপার্ট, বাট বর্তমানে অনলাইন সেক্টরে যে আসতেছে না, সে অনেক বড় মার্কেট লুজ করতেছে। না বর্তমানে আই থিঙ্ক এই পডকাস্ট এই পর্যন্ত কেউ দেখবে কিনা আমি জানি না, বাট ইন ফিউচারে যদি কোনোদিন আমি একটা ডকুমেন্টারি বানাই আমার পডকাস্টে, আমি একটা জিনিস সে জায়গায় বলে রাখি, হুম 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 আপনি যে কেউ হন, অ্যাজ এ মি, অ্যাজ এ নাইম বাই, এনিওয়ান, আমি আপনাকে একটা জিনিসই বলবো, মানে নর্মালি এটা আমাদেরকে আমাদের টিচাররা বলে এইভাবে যে হুম হুম হুম। পড়ালেখার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। আচ্ছা আচ্ছা। একটা সিম্পল কোড, বাট
এইটা যারা মজা হিসেবে আমরা নেই, আমরা অ্যাকচুয়ালি মজা হিসেবে নেই ম্যাক্সিমাম লোক। আর আচ্ছা যারা আচ্ছা অ্যাকচুয়ালি ডিপ ভাবে চিন্তা করে দেখেন ভাই, পড়ালেখার শেষ কোনোদিনও নাই। আর মাইর খাওয়ার বয়স তো ভাই যে কোনো সময় মাইর খেতে পারেন, এটা স্বাভাবিক। মাইর খাওয়ার টপিকটা আমরা বাদ দিই। সো হুম আপনি শেখেন। আপনি হুম যেহেতু বিজনেস বাই যে কেউ না হন, আমি বলবো হুম বিকাম এ পলিম্যাথ। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি একজন হুম পলিম্যাথ হন। আই এম হুম এ বিগ ফ্যান অফ পলিম্যাথ। লাইক পলিম্যাথ জিনিসটা এরকম, আপনি এমন একজন যে বিভিন্ন ডিফারেন্ট সেক্টরে এক্সপার্ট না, আবার একদম লো র্যাঙ্কেও না, আপনি মিডল টাইপে আছেন। আপনি জানেন যে সেক্টরটা কিভাবে রান হয়, কিভাবে কি হয়। লাইক আমি যদি আমাকে এক্সাম্পল দেই, আমি ট্রাই করতেছি, আমি নেক্সট 1 ইয়ার থেকে পলিমেথড ট্রাই করতেছি। আমি ভিডিও শুট কীভাবে করতে হয় সেটা শেখার ট্রাই করতেছি। এডিটিং তো অলরেডি আমি শিখে ফেলছি। স্টোরি টেলিং কীভাবে করতে হয়, সেলস কীভাবে করতে হয়, লাইক একজনকে আমি অ্যাপ্রোচ করবো সেটা কীভাবে করতে হয়। সো ওইটা বলবো যে পলিম্যাথ হন, বাট ওইটা আমরা অন্য সময় বলবো, এখন বাদ দিই। সো মেন কথা হলো যে ভিডিও কন্টেন্ট আসলে সত্যি আপনার সেলস বাড়ায় যদি আপনি রাইট জায়গায় রাইট ভিডিওটা পোস্ট করতে পারেন এবং রাইট ভাবে উপস্থাপন করতে পারেন। দ্যাটস হুম দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। লাইক চ্যালেঞ্জ আপনি হয়তো এটা শুনবেন নাইম ভাই যে একটা রিসার্চে আই থিঙ্ক, আরে এটা আমি রিসার্চ পেপার মনে থাকে না, আমার প্রবলেম হলো একটা যে আসলে নামটা কি। সো ওইখানে হুম ওরা বলছিল, আর আচ্ছা রিসার্চ পেপারকে আমরা গুল্লি মারি, রিসার্চ পেপার দরকার নাই, এই জায়গায় তো রিয়েল লাইফে সবাই জানি। বাংলাদেশের 90 জন লোক, 100 জন লোককে আপনি জিজ্ঞাসা করেন, মানে ওনারা যখন কোনো ল্যাপটপ বা কোনো ফোন কিনতে চাইছে, হুম হুম সবার আগে আই থিঙ্ক হুম ফোনের হুম নামটা নিয়ে ইউটিউবে গেছে। রাইট রাইট এটাই লাইক নাইম ভাই যে ক্যামেরা কিনেন ভাই, আপনি আই থিঙ্ক রিভিউ তো 2-1টা দেখছেন। দেখছেন। তাই রিভিউ দিয়ে একটা মানে আমি তো এটা নিয়ে আমার অনেক দিনের সাধনা, লাইক বড় যখন একটা বিষয় মানুষ করতে যায় এটা নিয়ে প্রপার রিসার্চ অনলাইনে, তো অবভিয়াসলি করব। না ওইটাই আর কি। সো এখন যদি এখন লাইক কারণ আমি যে আমার আমার কাছে ল্যাপটপটা পসিবল আছে, না, আমি প্রায় 10টা ব্র্যান্ডের কাছে গিয়ে কোনটা ভালো কোনটা দেখা, এটা আমার হুম, টাইম লস হচ্ছে, এটা আমার এনার্জি লস হচ্ছে, কেন আমি করব, ওইটাই। তাই না? না ওইটাই। সো এই দেখেন, লাইক আমি যদি বলি আমার যে ল্যাপটপটা আছে আমার সামনে, এটা হলো Lenovo ThinkPad। সো এই ল্যাপটপটা কেনার আগে আমি একদিন পুরো মানে খালি ভিডিও রিভিউ দেখছি যে আহ লোভ ইউজ ল্যাপটপ ইন বাংলাদেশ, ইউজ ম্যাকবুক বাংলাদেশ। এত ভিডিও দেখছি, দেখে আমি যাদের ভিডিওটা ভাল লাগছে, যাদের সঠিকভাবে বুঝতেন, তাদের কাছ থেকে আমি ডাইরেক্ট ফোন দিয়ে অর্ডার করছি। আমি নিজে শপেও যাই নাই। আচ্ছা 23,000 টাকার একটা জিনিস আমি একটা টাকাও খালি জাস্ট খালি 500 টাকা ওদেরকে দিলাম, কি প্রোডাক্ট আমারে পাঠাইলাম নিজেও জানি না, আমি জাস্ট খালি হুম নিয়ে চলে আসলাম। তাহলে চিন্তা করেন কি পরিমাণ ট্রাস্টটা বিল্ড করছে। এটা আমরা বলছি কিন্তু অলরেডি যে আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে। বিল আর করতে ভিডিও হবে, কন্টেন্ট right? ইজ দ্য বেস্ট ফর বিল্ডিং ট্রাস্ট। অ্যান্ড সবার লাস্টে, সো আমরা সবার লাস্টে চলে আসছি। আর হ্যাঁ হ্যাঁ যেটা হলো একদম কি শেষ নাইম ভাই, করতে। সো আপ এই লাস্ট কোশ্চেনটা হলো নাইম ভাই যে দীর্ঘমেয়াদী মানে যদি আমরা লম্বা টাইমের কোনো ব্র্যান্ডের গ্রোথ চিন্তা করি, হুম হুম হুম। তাহলে সেটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে দেখেন? লাইক আপনি যদি মনে করেন যে কিভাবে? আচ্ছা লং লং ভিশন আসলে হ্যাঁ, যারা লং আমাদের ভিশন। অডিয়েন্স এখন যারা দেখতেছে ম্যাক্সিমামই অনেক লেভেলের অডিয়েন্সে দেখতে পারতেছে, বাট যদি অন্টারপ্রেনার কেউ হয়ে থাকে তাদের একটা ফার্স্ট বিষয় হচ্ছে যে তারা একটা জিনিস তৈরি করতে পারে, উদ্যোক্তা মাইন্ডসেট আছে, তারা একটা বিল্ড, হ্যাঁ কোনো কিছু একটা বিল্ড করতে পারে। যখন একটা মানুষের ক্ষেত্রে এতটুকু তৈরি আসে যে না আমার এখন জব বা এই সেক্টর যত কিছু করি আমি একটা জিনিস বিল্ড করব, যখন একটা মানুষের কাছে বিল্ড করার অ্যাবিলিটিতে থাকে, হি ক্যান ডু ফার বেটার ফ্রম আদার্স যার এই অ্যাবিলিটিটা নেই। তো না, হ্যাঁ। আচ্ছা, একটা এইটা ঠিক হুম আছে, ঠিক আছে। মানে আমার কথা হলো কি যে অ্যাকচুয়ালি মানে দীর্ঘমেয়াদী ব্র্যান্ডের গ্রোথের জন্য কনটেন্টের বিষয়টা, আমরা যেহেতু কনটেন্টে আছি আমরা জানি এইটাও ম্যাটার করে। বাট আপনার রাইট মতে অ্যাকচুয়ালি কনটেন্টটা কিভাবে অ্যাকচুয়ালি রান হইতাছে? রাইট মানে কন্টেন্টের গ্রোথের যে জন্য? বিষয়, হ্যাঁ হ্যাঁ ওটাই আর কি, লাইক যে যেটা বলতে এটাই আর কি, বিষয়টা হচ্ছে যে লাইক যখন একটা মানুষ বিল্ড করতে পারে না, বিল্ড যখন সে করতে কি একদিন দুই দিনে হয় নাই, সে যখন তার একটা এজেন্সি হোক, তার একটা বিজনেস হোক, তার একটা ক্যাফেটেরিয়া শপ হোক, সেটা আস্তে আস্তে ডেইলি ডেইলি লং ডিস্টেন্সি সে দেখছে, মার্কেট রিসার্চ করছে প্রপার, যখন সে তার বুঝতেছে না এটা নিয়ে আমার কাজ করা যাবে, এটা আমার ভিশনের সাথে টাচ করতেছে, লাইক ফার্স্ট বিষয়টা হচ্ছে যে আপনার একটা ভালো ভিশন থাকতে হবে। এবং এটা নিয়ে আপনি যদি একটা বড় ভিশন না দেখতে পারেন, বলে না যে স্কাই ইজ মাই লিমিট, যখন আপনার স্কাই পর্যন্ত আপনার লিমিট না থাকবে তখন আপনি এই মানে বিষয়গুলো নিয়ে আপনার কোনো বিষয় নিয়ে স্মার্টলি গ্রো করতে পারবেন না। সো লং টার্মের জন্য
ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আপনার একটা ভালো ভিশন নিয়ে আগান, তারপর হচ্ছে সেটাকে কিভাবে পার্ট টু পাই আপনি প্রতিদিন ডেইলি ভাবে কনসিস্টেন্স ভাবে, বারবার আমরা এই ওয়ার্ডটা ইউজ করতেছি বিকজ ইটস এ লাইক এ ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানুষকে যেভাবে গ্রো করে, মোটিভেশন সেটা করতে পারে না। মোটিভেশন আমি যদি বলে দিই আমি এই এখন আপনার, আমি একদিন একটা আছে 2 দিন নাই। হ্যাঁ হ্যাঁ 10 লাখ টাকা বা 12 লাখ টাকা সেল করে দিছি, ইউ আর গেট টু মাচ মোটিভেটেড, বাট ইফ ইউ আর নট ডিসিপ্লিন দ্যাট ইউ কান্ট ডু ইটস র্যাপিডলি, ঠিক আছে, বা সবসময় করতে পারবেন না। এটাই হচ্ছে বিষয়, ডিসিপ্লিন থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। তারপর কি হতে হবে, যখন আপনি একটা বিষয় নিয়ে কনসিস্টেন্স থাকবেন, আপনার ভিশন ক্লিয়ার থাকবে, দেন আপনি সেই বিষয়টা নিয়ে প্রপার ভাবে সেই বিষয়টা নিয়ে কাজ করবেন যে না, এটা আমরা এখন এইভাবে ভিডিও নিয়ে, এই ভিডিও বা এই কন্টেন্ট প্রোভাইড করলে এইগুলো নিয়ে কাজ করা যায়। তো এটাই আর কি, এভাবেই কাজ করা আর কি আমার মতে যায়। আরো কিছু আপনি কিছু বলেন ভাই। না এটাই আর কি। সো যে ব্র্যান্ডের গ্রোথের জন্য মানে যদি লং টার্ম গ্রোথ তো আমরা সবাই চিন্তা করবো, কারণ লং টার্ম গ্রোথ খুবই ইম্পর্টেন্ট। আমরা কারণ বাংলাদেশে পোলাপানের মাইন্ডসেট নষ্ট হয়ে গেছে, আমাদেরও এক সময় নষ্ট ছিল, এখন হয়তো কিছুটা ঠিক হয়েছে। আমরা হুম ভাবি হুম এইটা আজকে এই পাশ দিয়ে টাকা দিছি, কালকে ওই পাশ দিয়ে টাকা ডাবল বাড়াবে। হুম হুম হুম, পয়সা আর এর ডাবল। জন্য আমাদের সাথে, হ্যাঁ, আর এর মানে 25 দিন में পয়সা ডাবল পয়সা ডাবল। বলা আছে না। সো দ্যাটস দ্য মিসকনসেপ্ট লাইক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আর এইটার জন্যই এত এত বড় বড় স্ক্যাম গুলো আমাদের সাথে হয়, কারণ এই যে পঞ্জি স্ক্যাম গুলা, এইচপিসি কোম্পানি, তারপর রিং আইডি, ইবালির মতো কোম্পানিগুলো, এগুলো আমাদের সাথে জন্য এভাবে পঞ্জি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি লং টাইম গ্রোথের কথা চিন্তা করেন, সো ওইটার ক্ষেত্রে আই থিঙ্ক সবচাইতে বেটার হইলো যে ফার্স্ট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার কন্টেন্ট কনসিস্টেন্সি ভাবে পোস্ট করতে হবে। লাইক আমি হয়তো পোস্ট করি না, বাট আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, এটা বোকামি, তারপর আমি বলতেছি যে হুম হুম কন্টেন্ট আপনাকে কন্টিনিউস পোস্ট করতে হবে। সেকেন্ড হইলো হুম আপনার ব্র্যান্ডের একটা ন্যারেটিভ বা একটা সুন্দর একটা ভিশন বোর্ড থাকতে হবে, যেটা নাইম ভাই অলরেডি বলছে যে আপনার একটা ভিশন থাকতে হবে। ভিশনটা এরকম থাকতে পারে যে আমি আমার ব্র্যান্ডকে টপ 20% এমনিতে নিতে চাই, বা আমি আমার ব্র্যান্ডকে লাইক আরএফএল এর সাথে নিতে চাই, যেটা করতে হয়তো আপনার 10 বছর লাগতে পারে, তারও বেশি। কারণ হুম আরএফএল ইজ দ্য শার্ক, বাংলাদেশের মার্কেটে শার্ক, হুম ও হুম হুম ও সবকিছু চাপায় খেয়াল আইতে পারবো, এটা হুম। আমরা জানি। সো আরেকটা বিষয় এটা আমরা এখানে মেনশন করতে পারি কি, এটা ভিডিওর আমরা হয়তো বা ফার্স্টে দেওয়ার চেষ্টা করব, যে আমাদের এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক এজেন্সি বা অনেক বিজনেসের ওনাদের কাছে চলে গেছি, বাট রিয়েলিটি হচ্ছে যে এই যে আমরা যে বলতেছি না ডিসিপ্লিন বা ডেইলি কনসিস্টেন্ট ভাবে আপলোড করতে হবে, এটা কিন্তু সবাই করতে পারে না ভাই। কারণ তারা খুব ব্যস্ত থাকে, তাদের সময় হয় না, কি করবে এটা। এটা তারা এত কোনো মানে সময় হ্যাসেল নিতে চায় না যে এত হুম, করব, নিজে করব। মানে এর একটা বিজনেস রান করতে হলে মাল্টিপল টাকা ইনভেস্টমেন্ট, ব্যাংকের সাথে কথা বলা, স্টাফদের সাথে, যারা ফিজিক্যালি লাইক একটা ক্যাফেটেরিয়া যদি উদাহরণ দিই, তারা হুম, হুম। কিন্তু এত সময় থাকবে না তাদের। তারা খুঁজে এমন একটা এজেন্সি বা এমন একটা ওয়ে যেখানে তার অন স্টপ সলিউশন চলে আসে, রাইট। তারা কিন্তু যখন এরকম হ্যাঁ একটা, ওইটা ঠিক আছে, হ্যাঁ। right, বাট আমি এরকম বলবো কি, একটা যদি বিষয় খুঁজে। আপনার ওইরকম সলিউশন খোঁজার ট্রাই করেন, তারপর আমি হুম বলবো আগে স্টার্টিং নিজে করেন। কারণ আমরা অনেকেই আছি যারা স্টার্ট করে দেই লাইক, হয়তো অ্যাজ এ স্মল বিজনেস ওনারের জন্য এটা কষ্টকর, কাউকে হায়ার করা, টাকা পয়সা দেওয়া, এটা কষ্টকর। বাট যারা অ্যাকচুয়ালি ভাই, ওরা অ্যাকচুয়ালি লং টার্ম চিন্তা করছে, ওদের কাছে ক্যাশ আছে, ফান্ডিং আছে, হুম ওদের হুম, জন্য ভাই এগুলা ব্যাপার না। যেটা নাইম ভাই ব্যাপার বলছে না। যে এমন কাউকে হায়ার করে নেওয়া যে আপনার কন্টেন্ট মার্কেটিং লাইক সামলায় নিবে। সো হোল দ্যাটস এ, বিষয়গুলো নিয়ে দেখতে পারবে এটাই। হ্যাঁ, লাইক হ্যাঁ, সে বলবে যে এইটা। আই বাট আই মানে যেটা বিজনেসম্যানরা তারা বিজনেস ভাবে চিন্তা করে, আমি এত টাকা ইনভেস্ট করব, এত সময় দিব, কিভাবে কি করা লাগে, উই নিড জাস্ট রেজাল্ট, তাই না? তারা এরকম হুম, ভাবে চিন্তা করে। আমাদেরও তাদের মাইন্ডটা বুঝতে হবে, যেহেতু আমরা এই সার্ভিস বা এই এজেন্সি নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তারাও কিন্তু এত ওইটাই আর সময় না কি। যে So, ঠিক আছে দেখবে না ভিডিও কিভাবে হয়েছে, কোন ফরম্যাট, রিলস দিছো না শর্ট দিছো, দে অনলি ফোকাস যে আমার কত টাকা রেজাল্ট আসতেছে, আমার মাঝে কত টাকা, এই যে আরওআই যে একটা বিষয় আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অফ যে আমার, ইনভেস্টমেন্ট। রাইট রাইট, আমার ইনভেস্টের উপরে কত টাকা রিটার্ন আসতেছে, তারা এতটুকুই দেখে। না ওইটাই আর কি। সো আমি বলবো যদি আপনি অনেক ভালো বড় বিজনেসম্যান হন, সেক্ষেত্রে প্যারা নেই ভাই, আপনি যদি লং টার্ম গোল চিন্তা করেন, ইনভেস্ট করতে পারেন। বাট আপনি যদি এমন কেউ যে লাইক স্মল বিজনেস ওনার, সো আমি বলবো আপনার হাতে সময় আছে, টাইম আছে, এনার্জি আছে, যেটা একজন বড় বিজনেসম্যানের থাকে না, যারা অলরেডি সাকসেসফুল ভাবে বিজনেস বিল্ড করছে। সো হুম এটা। হুম আর সবচাইতে সবার লাস্টে আমি একটা কথা বলবো, সেটা হলো কি ভাই, আপনি যেটাই করেন, আপনি বিজনেস করেন, সার্ভিস প্রোভাইড করেন,
এনিথিং, সবার আগে একটা জিনিস খুঁজে বার করেন, সেটা হলো কি, যে ক্লায়েন্টের সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়। সবচাইতে গভীর বোঝাপড়া যেটা হলো কি, আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্টের সমস্যাটা কোথায়। যদি আপনি নাই বুঝেন ক্লায়েন্টের সমস্যা কোথায়, তাহলে ভাই এমন হবে, যদি কয় না যে উলু বনে নাকি মুক্তি ছড়ায়, কি কয় আমি নিজেও মনে নাই, এটা যাই হোক, আচ্ছা আচ্ছা। খেয়াল নাই। ওইটাই কি, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে আপনাকে। আপনি কারণ ওয়ার্ল্ডের যত স্টার্ট আপ দেখেন না কেন, ওরা জাস্ট প্রবলেম সলভ করছে, মার্কেটে টিকে আছে। রাইট রাইট, আপনি এটাই আর মার্কেটে কি, টিকে থাকতে হলে প্রবলেম সলভ করতে হবে, সলভ দ্যাটস দ্য করতে হবে। বিগেস্ট কোয়েশ্চেন। অ্যান্ড প্রবলেম করি না যদি হলে ভাই। অ্যাকচুয়ালি, হ্যাঁ হ্যাঁ, যদি মানে হয়, মানে পারেন, আমি বলবো প্রবলেমের দিন ফোকাস করেন, দেন আর ভাই স্টার্ট করে দেন। সোজা কথা, যা হয় দেখার বিষয় নাই, লাইক কিপ কে কি লার্নিং, কিপ বলতেছে। গ্রোয়িং, ইউর হ্যাঁ সাকসেস স্টার্ট হ্যাঁ, উইথ ওয়ান স্মার্ট ডিসিশন, দ্যাটস ইট। ওইটাই আর কি। সো জাস্ট খালি স্টার্ট করে দেন, মানে যা হয় দেখা যাবে ভাই, আপনি খালি স্টার্ট করেন। লাইক ওই যে মাঝে মধ্যে আমার সমস্যা হলে আমি উপর দিক তাকায় খালি বলি প্যারা নাই, যাই ভাই সমস্যা নাই, সলভ হবে, সলিউশন সব। কথা আছে না, ইফ দেয়ার ইজ এ রুম ফর, লাইক কিভাবে জানি বলে এটা, যে ইফ প্রবলেম হ্যাভ এ রুম, মানে আরে জিনিসটা মনে হইতেছে না, যে যদি তোমার প্রবলেমের একটা সলিউশন থাকে, তাহলে ভাই তুমি প্রবলেম কিসের জন্য তোমার মাথা দেওয়ালে লাগে ঠুকাইবা। সলিউশন ইউজ করো, একটা খুঁজে বার করো, সোজা কথা। সো ওইটাই সবাই খোঁজে, আপনাকে জাস্ট বার করতে হবে প্রবলেমটা কি, অ্যান্ড সলিউশনটা নিয়ে মার্চ করেন, অ্যান্ড ইউ ক্যান ডু। সো এটাই। ওকে, আর সো ভালো আমরা আজকে থাকবেন একটা দারুণ সবাই। পডকাস্ট করলাম। সো হোপফুলি অনেক না অডিয়েন্স দেখবে। আর যদি দেখে থাকে, কারো কোয়ারিজ থাকে, আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট করার তো ওই লাইক বললাম না, উই ক্যান রিচ আউট এটা মুন্না মাইন্ড বাই দেয়ার পেজ। প্যারা নাই, লাইক আপনারা জাস্ট খালি নর্মালি পেজ, লাইক আমাদের ইউটিউব চ্যানেল দেন না, আপনি জাস্ট খালি নর্মালি জাস্ট খালি ড্যাম। ডিএম করতে পারেন হুম। ইজিলি, কারণ সবাই ভাই ক্যামেরা অফ করে সোশ্যাল গেছে। মিডিয়ায়, আচ্ছা প্রবলেম নাই। সো সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাকচুয়ালি প্রেজেন্ট থাকে। সো আপনি হুম। জাস্ট খালি ওই জায়গা থেকে হ্যাঁ করে হ্যাঁ, নিতে আমাদের পারেন। এই যে সো এটাই আর পেজ কি। আছে যেগুলো, নাইম ক্লাসিক, মুন্না মাইন্ডস, এদের না না, ডিএম করতে ওইটাই পারেন। আর আর কি। সো যদি কোনো ফর্মাল কোনো বিষয় থাকে, তাহলে অবভিয়াসলি ইউ ক্যান বাই থ্রু দ্য হ্যাঁ, ইমেল। না রিসেন্টলি আমি আমার নাম চেঞ্জ করে দিচ্ছি, আমি নাম চেঞ্জ করে মুন্না হোসাইন লাগাইছি ডাইরেক্ট আমার। সো এই জায়গায় মেন কথা, লাস্টের দিক যারা আইছেন, তা আপনারা এইটা ভাবেন না যে আপনাদের কাছে আমার সেলস করা দরকার, ভাই আমাদের সেল কিচ্ছু করা দরকার নেই আপনাদের কাছে। বাট যদি আপনার কোনো হেল্প লাগে, আপনি মানে বিধায় জানাইতে পারেন, নাইম ব্যাংক সদস্য বলতে পারেন, ভাই আমার এরকম সমস্যা হয়েছে, আমার হেল্প লাগবে। যদি অ্যাকচুয়ালি কোনো সমস্যা না থাকে, আপনার সমাধান পেয়ে যাবেন, প্যারা নাই। জাস্ট খালি আপনি রিচ আউট করলেই হবে। অ্যান্ড এটাই আর কি, বিজনেস করেন, আপনারা রান করতে থাকেন ইনশাল্লাহ। আর আমরা সবচেয়ে বড় কথা, আমরা উইকলি অ্যাকচুয়ালি 2 দিনে মানে পডকাস্ট পোস্ট করি। একটা হইলো হয়তো এইটা হয়তো পোস্ট করতে আমাদের দেরি হবে, আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আমরা উইকলি 2 দিন পডকাস্ট পোস্ট করি। একটা হইলো শনিবার, আর আরেকটা হইলো বৃহস্পতিবার। মানে আপাতত আমরা এটা প্ল্যান করছি, বাট জানি না, হয়তো চেঞ্জও হইতে পারে। বাট আর যদি আপনি এই পর্যন্ত এসে থাকেন, আমি বলবো ভাই, হুম হুম। যদি পডকাস্ট দেখেন, তাহলে এই পডকাস্টগুলো অবশ্যই দেখবেন। টুসেন পডকাস্ট, শো, রমজান শো, খালিদ ফারহান ভাইয়ার রিসেন্টলি পডকাস্ট লাইক হইলো, কি জানি বিবিএ, কি জানি নামটা মনে নেই আমার, আমি হয়তো খেয়াল করি না, আমি সাবস্ক্রাইব করে রাখছি। তারপরে হইলো নীল নাফিস ভাইয়ারও পডকাস্টে, ওইটাও দেখবেন। বিশেষ করে ওনার সাথে মানে যে পডকাস্টটা হয়, আহ, সালমান মুক্তাদি ভাইয়ের ওই পডকাস্ট ধরেন। আর যদি আপনি, আমি হয়তো ইংলিশ বলতে গেলে প্রবলেম হয়, লিখতে একটু প্রবলেম, বাট আমি বুঝি ইংলিশ অ্যাকচুয়ালি কে কি বলে। সো আপনি যদি ইংলিশ ভালো বোঝেন, আমি হয়তো ভালো বুঝি না, বাট আমি ওইটা বুঝি যে কি বলতেছে, আমি অ্যাকচুয়ালি ওইটা মাইন্ডে কনভার্ট করতে পারি। সো আপনি যদি ইংলিশও একটু ভালো বোঝেন, লাইক আমার মতো একটু একটু ভালো, লাইক আপনি যা বলে বুঝতেছেন, সেই ক্ষেত্রে আমি বলবো ইন্ডিয়ান পডকাস্টের ভিত্তে রাজ শর্মানি, ওদের পডকাস্ট দেখতে পারেন। তারপর হলো থিঙ্ক স্কুল, মানে থিঙ্ক মিডিয়া না থিঙ্ক স্কুল মনে নেই, ওদের পডকাস্ট দেখতে পারেন। আর ওয়ার্ল্ড ওয়েবে দেখতে পারেন হইলো ক্রিস উইলিয়ামসন, তারপর হইলো জয় শেট্টি। আর আরেকটা নাম আছে, ওইটা হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 পডকাস্ট, বাট আমার নামটা মনে হইতেছে না, সরি। সো বাই পডকাস্ট মাস্ট বি ওয়াচ করেন, কারণ হুম। আপনাকে পলিম্যাথ হতে হবে, আপনাকে সব ফিল্ডের ভিতরে জ্ঞান রাখতে হবে, না হতে ভাই যেভাবে এআই গ্রো করতেছে, আমার মনে হয় না বেশি দিন অ্যাকচুয়ালি আমাদের দ্বারা, কয়েকদিন পরে আমরা খাবো আর ঘুমাবো, কাজ কিচ্ছু বাকি হবে সব না। এআই করে দিবে।
এটাই হ্যাঁ, আর সো এটাই আমাদেরকে ভাই কন্ট্রোল একটু করবে। ending করি। হ্যাঁ, পরে আমরা কথা বলি, আর সমস্যা আমাদের নাই। হ্যাঁ, হুম হুম আর আমাদেরকে কন্ট্রোল করবে কারা জানেন? এই যে যাদের কাছে এই নলেজটা থাকবে অ্যাকচুয়ালি। এটাই। রাইট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা এই জায়গায় অ্যাকচুয়ালি রেকর্ডিংটা অফ করে দিতেছি। সো হুম হুম ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে।